أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه আহ, আজকে ইনশাআল্লাহ আমরা লেসন 14 করছি সো এইটার আগে আমরা একটু মাদ এর জিনিসগুলো একটু দেখে ফেলি ইনশাআল্লাহ একটা ছোট্ট রিভিশন হয়ে যাক কারণ আমাদের দুইটা মাদ ইনশাআল্লাহ নতুন মাদ আমরা শিখবো আজকে সো উম, প্রথমে একটু খেয়াল করি মাদ জিনিসটা কি মাদ হচ্ছে যে আমরা এক্সটেন্ড করছি রাইট সো ইনিশিয়ালি মাদটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আসলি আর একটা হচ্ছে ফারঈ তো আসলি যেটা সেটার ডেফিনেশন হচ্ছে যে যে কোনো মাদ যদি আমরা ম্যাক্স 2 কাউন্টস পর্যন্ত এক্সটেন্ড করি শুধুমাত্র অ্যাকচুয়ালি 2 কাউন্ট কারণ মাদ 2 কাউন্টস এর নিচে হবে না সো যে কোনো মাদ যদি আমরা 2 কাউন্টস পর্যন্ত এক্সটেন্ড করি এর উপরে করা অ্যালাউড না হয় তাহলে আমরা এটাকে মাদ আসলি বলি আর মাদ ফারঈ ডেফিনিশনটা হচ্ছে কোনো মাদ যদি অ্যালাউড থাকে 2 কাউন্টস এর উপর এক্সটেন্ড করার তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মাদ ফারঈ সো খুবই সিম্পল মাদ আসলি হচ্ছে কেবলমাত্র 2 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে মাদ ফারঈটা হচ্ছে যদি 2 এর উপরে এক্সটেন্ড করা যায় এমনও হতে পারে 2 একটা অপশন থাকতে পারে 2 নাও অপশন থাকতে পারে 2 এর উপরে যদি কোনো অপশন থাকে তাহলে এটাকে আমরা ফারঈ বলবো ওকে সো মাদ আসলি এখন পর্যন্ত আমরা আহ, একটা দেখেছিলাম কেবল সেটা হচ্ছে মাদ তবিই আহ, যেটা কেন হয় আমরা একটু আম, সবাই জানি সবচেয়ে ইজিয়েস্ট মাদ যেটা আহ, সেটা হচ্ছে কি যে আলিফের আগে যদি ফাতহা থাকে অথবা আম, ইয়া এর আগে যদি কাসরা থাকে অথবা যদি ওয়াও সুকুনের আগে দম্মা থাকে রাইট সো এটা আমরা সবাই জানি যে 2 মাদ করে এটা এক্সটেন্ড করতে হয় এর জন্য এটাকে মাদ আসলি বলি এটা পিওরেস্ট ফর্ম অফ মাদ আহ, এটাকে এর জন্য মাদ তবিই বলি আমরা রাইট সো এরপরে এইটা আমরা শিখেছিলাম এরপরে অন্য কোনো কিছু শিখি নেই অ্যাকচুয়ালি মাদ রিলেটেড মাদ আসলি রিলেটেড মাদ ফারঈতে তারপর আমরা চলে গেছিলাম মাদ ফারঈ দুই ভাবে হতে পারে এক হচ্ছে যে কোনো মাদ আসলির পরে সো আবারও ফিরে যাই মাদ আসলিতে যে কোনো যেটা 2 কাউন্ট পর্যন্ত আমরা এক্সটেন্ড করি 2 কাউন্টের উপরে অ্যালাউড না 2 কাউন্টের পরে যদি হামজা থাকে অথবা সুকুন থাকে তাহলে সেটার জন্য যে মাদটা হয় সেটাকে মাদ ফারঈ বা সেকেন্ডারি মাদ বলে এবং সেকেন্ডারি মাদটা অ্যাকচুয়ালি যেটা বললাম যে আহ, একটা অপশন এর থাকতেই হবে যেটা ওভার 2 এটা 2 একটা অপশন থাকতে পারে অথবা নাও থাকতে পারে কিন্তু মিনিমাম একটা অপশন থাকতে হবে যেটা 2 এর উপরে এক্সটেন্ড করা যায় সো মাদ ফারঈকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হামজার জন্য মাদ ফারঈ আর একটা হচ্ছে সুকুনের জন্য মাদ ফারঈ সো মাদ আসলির পরে যদি হামজা আসে তাহলে যেই মাদ ফারঈ হয় সেগুলোকেই বলা হয় ডিউ টু হামজা মাদ ফারঈ খুবই সিম্পল আর মাদ আহ, আসলির পরে সুকুন থাকলে যেই মাদ ফারঈ হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ডিউ টু সুকুন খুবই সিম্পল এখন ডিউ টু হামজা আমরা দুইটা পড়েছিলাম আহ, সেটা হচ্ছে মুত্তাসিল এবং মুনফাসিল মুত্তাসিলটা ছিল হচ্ছে যে অ্যাটাচড মিনিং হচ্ছে যে একই ওয়ার্ডের মধ্যে যদি আমাদের এরকম হয় আমরা একটু লেকচার 6টা খুলি তাহলে ইনশাআল্লাহ একটু ক্লিয়ার হবে সো লেকচার 6টা ছিল মাদ ফাঈর উপরে সো
মাদ ফারঈ ডিউ টু হামজা ছিল এরকম যে মুত্তাসিল এবং মুনফাসিলটা যদি সেম ওয়ার্ডের মধ্যে আমরা আম, হামজাটা চলে আসে ইয়ার পরে মাদ আসলির পরে, তাহলে সেটাকে মুত্তাসিল বলা হবে এবং সেইটার আমরা পড়তে পারবো যেগুলো অ্যাভেলেবল অপশনস সেটা হচ্ছে 4, 5 এবং 6। ওকে, এই যে কোনো কাউন্টে আমরা এক্সটেন্ড করে পড়তে পারবো। কিন্তু যেটা সবসময় রেকমেন্ড করি যে আমরা এত কিছু মাথায় রাখার কোনো দরকার নেই, আমরা যদি সবগুলোতে 4 করি ফারঈগুলোর জন্য মাদ লাজিমটা বাদ দিয়ে, তাহলে অ্যাকচুয়ালি সবগুলোই আমরা 4 দিয়ে করতে পারবো। শুধুমাত্র মাদ লাজিমটা আমাদের সেপারেটলি খেয়াল রাখতে হয় এবং সেই ক্ষেত্রে আমরা 6 কাউন্ট দিতে পারি। সো যে রেড গুলো দেওয়া আছে এখানে, সেই রেড গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রেকমেন্ডেশন, বাট বাকি যে অপশনস গুলো আছে সেগুলো এখানে ইনক্লুড করে দিয়েছি যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি। সো আবার একটু দেখে নিই যে মাদ মুত্তাসিল যেটা সেটা হচ্ছে যে একই ওয়ার্ডের মধ্যে, যেমন যা এবং যা একটা ওয়ার্ড, এখন এইটাকে পড়তে হবে আমাদের একটা মাদ আসলির পরে, যেহেতু হামজা সেম ওয়ার্ডের মধ্যে, এর জন্য আমাদের অপশন হচ্ছে 4, 5, 6। এটাকে এর জন্য মুত্তাসিল বলছি এবং অ্যাটাচড বলছি এবং সেটাকে আমরা 4 দিয়ে পড়বো রেকমেন্ডেশন। ওকে, অপশনস হচ্ছে 4, 5, 6। আবার যদি একটা মাদ আসলির পরে হামজা আসে কিন্তু সেটা সেপারেট ওয়ার্ডের পরের ওয়ার্ডটায় হয়, তাহলে সেটাকে আমরা মুনফাসিল বলি এবং সেটার অপশন থাকে হচ্ছে 2, 4, 5। এই কয়েকটা অপশন দিয়ে আমরা পড়তে পারবো, কিন্তু আমরা সবসময় বলি রেকমেন্ডেড হচ্ছে 4, যাতে এইটা এবং এইটা বারবার আমাদের ডিস্টিংগুইশ করতে না হয়, সেম ওয়ার্ডে না ডিফারেন্ট ওয়ার্ডে, এগুলো যাতে চিন্তা না করতে হয়, আমরা 4 দিয়ে দিলে অ্যাকচুয়ালি বেশ সুন্দর হয়, রাইট? যেমন হচ্ছে ইয়াদা একটা ডিফারেন্ট ওয়ার্ড, আবি একটা ডিফারেন্ট ওয়ার্ড, এই দুইটা মিলে এখন আমরা হচ্ছে ইয়াদা 4 পড়ে আবিতে গেলাম, বিকজ হচ্ছে এটা মুনফাসিল। এটা 2 পড়াও অ্যাকচুয়ালি জায়েজ, কিন্তু এটা মাথায় রাখতে হয় যে হ্যাঁ, এটা 2 পড়া জায়েজ এবং এখানে 2 পড়তে পারবো। এইটা যদি কেউ 2 পড়ে তাহলে এটা এরর, বিকজ হচ্ছে যে আমরা যে রিসাইটেশন স্টাইলটা ফলো করছি সেই রিসাইটেশন স্টাইলে এটা 2 পড়া জায়েজ না, এটা মিনিমাম হচ্ছে 4 পড়তেই হবে। ওকে, 4, 5, 6 অ্যালাউড। এইটা রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এইটুকু রিলেটেড? ওকে, যদি না থাকে তাহলে আমরা আরেকটু ফার্দার যাই। আহ মাদ সিলা কুবরা কোনটা সেটা আমরা একটু দেখবো, এটা এখনো দেখিনি, আজকে লেকচারে ইনশাল্লাহ দেখবো। আর ডিউ টু সুকুন আরেকটা জিনিস হতে পারে মাদ ফারির। সুকুনটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে টেম্পোরারি সুকুন এবং পার্মানেন্ট সুকুন। এখন ফার্স্ট ডিউ টু সুকুন কেন বলছি, বিকজ হচ্ছে যদি মাদ তবির পরে, সরি মাদ আসলির পরে কখনো যদি আমাদের সুকুন থাকে যার জন্য মাদটা ক্রিয়েট হচ্ছে, তখন আমরা এটাকে মাদ ফারি বা সেকেন্ডারি মাদ ডিউ টু সুকুন বলি, রাইট? 2 রকম হতে পারে, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। আমরা টেম্পোরারির মধ্যে একটা পড়েছিলাম, সেটা হচ্ছে আরিদ লিল সুকুন। সেটা আমরা একটু দেখে ফেলি। সেটা ছিল কি যে আম, আমরা আরিদ লিল সুকুনটা ছিল যে যখন আমরা সুকুনে থামছি, যেই জায়গাটায় থামবো তার আগে যদি মাদ তবিই থাকে তাহলে সেটাকে হচ্ছে আরিদ লিল সুকুন বলবো। ওকে, সো যেমন হচ্ছে এখানে যদি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল আউযু বিরাব্বিন নাস, এই নাসে থামলাম, সিনটাকে সুকুন করে দিলাম যেহেতু আমরা ওয়াকফ করছি, স্টপ করছি। তার আগেরটাই জাস্ট মাদ তবেই বা মাদ আসলি, যে কোনো মাদ আসলি হতে পারে এখানে। মাদ আসলি হওয়ার জন্য এখন আমরা এইখানে একটা, যেহেতু এখানে এই থামলাম টেম্পোরারি ভাবে, এর জন্য এটাকে আমরা আহ, মাদ আহ, আহ, মাদ ফারঈ ডিউ টু সুকুন হিসেবে থামতে পারি। এবং সেগুলোর অপশনস কি কি? আরিদ লিল সুকুনের অ্যাকচুয়ালি অপশনস হচ্ছে 2, 4, 6।
যে কোনোটাই আমরা ফলো করতে পারবো। আমরা যেটা বলি যে 4 করাটা সবচেয়ে উত্তম, বিকজ হচ্ছে ইউজুয়ালি দেখবেন যে শেখরা সুন্দর করে পড়ার জন্য 4 হিসেবে ফলো করেন। এইটা হচ্ছে একমাত্র বলতে গেলে টেম্পোরারি গুলো হচ্ছে একমাত্র মাদ যেগুলো অ্যাকচুয়ালি কোনো কনসিস্টেন্সি মেনটেন করতে হয় না। সো আমি চাইলে এমন করতে পারি যে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে 4 করলাম, এইখানে 2 করলাম, আবার নাস শেষে আবার এখানে 6 করলাম। ইটস আপ টু দ্য রিসাইটার। এইটার কোনো কনসিস্টেন্সি মেনটেন করতে হয় না। বাকিগুলোর ক্ষেত্রে যেটা হয় যে বাকি মাদগুলো যেটাই আমরা ফলো করি, যেই স্টাইলটাই ফলো করি, লেটস সে যে আমরা যদি মাদ মুত্তাসিলের ক্ষেত্রে আমরা মুনফাসিলের ক্ষেত্রে 2 ফলো করি, তাহলে থ্রু আউট মাই রিসাইটেশন আমার 2 ফলো করতে হবে। বা যদি 4 ফলো করি বা 5 ফলো করি, তাহলে সেটাই আমাদের থ্রু আউট দ্য রিসাইটেশন আমাদের এটা করতে হবে। কিন্তু আরিদ লিল সুকুনটা হচ্ছে একমাত্র যেটা অ্যাকচুয়ালি ফলো করা মাস্ট না। কিন্তু তারপরও যারা একটু বেটার রিসাইটার্স, তারা ইউজুয়ালি যেটা করেন যে তারা একটা প্রপার ওয়েতে করেন যাতে সুন্দর শোনায়। যেমন হচ্ছে যে আহ, আমরা যদি আমাদের এক্সাম্পলটায় ফেরত যাই, এখানে হয়তো মেজরিটি রিসাইটার্স এরকম করবেন যে এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, রিসাইটেশন এন্ডে জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ এটা এন্ড হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 6 দিয়ে এন্ড করলেন, রাইট? মেজরিটি এরকম দেখা যায়। অথবা হচ্ছে যে একটা লম্বা যখন পার্ট, সূরার পার্ট ফলো করছেন, তখন দেখা যায় যে আম, সব জায়গায় 4 দিয়ে এন্ড করতে করতে একটা জায়গায় যেখানে সূরার প্যারাটা শেষ হচ্ছে, আরেকটা নতুন কনসেপ্টে যাচ্ছে, তখন হচ্ছে ওই জায়গায় শেষ করে আবার একটুক্ষণ পজ দিয়ে তার পরের পার্টটা শুরু করেন। এরকম অনেক রিসাইটার করেন জাস্ট বোঝানোর জন্য যে এখানে অ্যাকচুয়ালি এই আম, এই রিলেটেড কথাটার এন্ড হলো, যে এই প্যারাটার এন্ড হলো। সো বাট এগেন জাস্ট বোঝানোর জন্য, সবাইকে বলে দেওয়ার জন্য যে এইটার জন্য আমাদের অ্যাকচুয়ালি যে কনসিস্টেন্সি ফলো করতে হয় না, রাইট? কিন্তু আমরা আবারও আমাদের সুবিধার জন্য, যেহেতু যদি আমরা মনে রাখা যাতে ইজিয়ার হয় এবং আমাদের মাদের কনসিস্টেন্সি যাতে সুন্দর হয়, এর জন্য আমরা হচ্ছে সবসময় রেকমেন্ড করি যে মাদ ফারি সবগুলো আমরা হচ্ছে 4 দিয়ে দিব। শুধুমাত্র মাদ লাজিমটা আমরা 4 দিতে পারবো না, কারণ মাদ লাজিমটা সবসময় 6 দিতে হবে, এটা একমাত্র ওয়ে। সো এর জন্য মাদ লাজিম বাদে যে কোনো মাদ ফারি আমরা হচ্ছে 4 দিয়ে পড়ি। সো এটা ছিল আরিদ লিল সুকুন। আরিদ লিল সুকুনের আরেকটা জিনিস আমরা একটু মনে করাই দিই, যে যদি আমরা আরিদ লিল সুকুন না করি, ফর এক্সাম্পল আমরা যদি একসাথে এই 3টা একবারে পড়তে চাই, এর মধ্যে তাহলে আমাদের না সে থামলাম না, সো না সি হয়ে গেল, তখন আমরা কত মাদ দিয়ে পড়বো এটাকে? 4। 2 2। যদি না থামি, রাইট? যদি থামি তখন আমার 2, 4, 6 অপশন। যদি না থামি একমাত্র অপশন হচ্ছে 4। সরি, একমাত্র অপশন হচ্ছে না থামলে 2। যেমন হচ্ছে যে আমাদের এখন হয়তো পড়তে হতে পারে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এইখানে 4 দিলাম বিকজ এখানে থামলাম। বাকিটায় আমি অ্যাকচুয়ালি রব্বিন নাস এভাবে পড়তে পারবো না, কারণ একমাত্র অপশন তখন 2 হয়ে গেল, রাইট? একটু মনে করাই দিই, আই নো যে অনেক কিছু রিপিটেড হচ্ছে, কিন্তু তারপর ইনশাল্লাহ এটা একটু গুড রিভিশন। ওয়াকফের ব্যাপারটা এমন, স্টপ করার ব্যাপারটা, অফকোর্স আয়াতের এন্ডে আমরা স্টপ করতে পারবো। সরি, যদি আমাদের ব্রেথ চলে যায়, তাহলে যে কোনো ওয়ার্ডেই অ্যাকচুয়ালি ওয়াফ আম, করা যায়। একটু ভেবে চিন্তে করতে হয় একটু যারা অ্যাডভান্স লেভেলে, কিন্তু মেজরিটি টাইম আমরা থামতে পারবো বেশিরভাগ ওয়ার্ডে। ফর এক্সাম্পল এইখানে যদি আমরা আমাদের ব্রেথ চলে যায়, আমরা কেউ পড়ি মিন শাররিল ওয়াসওয়াস, সেটাও ফাইন। এখন এইখানে ওয়াসওয়াসে যখন থামলাম, তখন কি আমরা 4 দিতে পারবো? মানে আরিদ দিল সুকুন করতে পারবো? না, না।
যদি থেমে যাই, ওয়াকফ করি? মনে হয় না, কারণ এটা তো শুধু ব্রেড চলে গেছে, এই জন্য থামতেছি। এটা তো দুই দিতে হবে, দুই, ম্যাক্সিমাম দুই। না, অ্যাকচুয়ালি এখানেও করা যাবে, ব্রেথ চলে গেলেও ওয়াকফের রুল গুলো সেম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটার রুল হচ্ছে সেম। সো আমরা এখানে অ্যাকচুয়ালি তখন আমরা আরিদ লিল সুকুন করতে পারবো। এই জন্য আমাদের একটু আগের ক্লাসে লামের যে ক্লাসটাই করছিলাম, যে যখন আমরা অনেক সময় এরকম হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে ওয়ার্ডটা এন্ড হচ্ছে, ফর অর ইভেন আমাদের শেখরা জাস্ট স্টপ, সুন্দর শুনাইয়ের জন্য মাঝে মাঝে স্টপ করেন, বা মিনিংফুল একটা জিনিস হয় এর জন্য ওয়াকফ করেন, থামেন। যেমন হচ্ছে যে ওয়াত্তাকুল্লাহ এরকম থাকে, এই জায়গায় থামেন, তারপরে আবার পুরা সেন্টেন্সটা পড়েন, রাইট? পুরা আয়াতটা। তো এরকম ক্ষেত্রেও যখন যে কোনো জায়গায় যদি ওয়াকফ করা হয়, তখন ওয়াকফের গুলো তখন সেম থাকে। সো যেমন হচ্ছে যে ইল্লা মা শা আল্লাহ, সো আল্লাহ এটুকু পার্ট আমরা জানি যে অ্যাকচুয়ালি একটা তবই ছিল, কিন্তু যখন লফজুল জালালায় ওয়াকফ করা হলো, তখন অ্যাকচুয়ালি এটা আবার আমরা মাদ আরিদ লিল সুকুন করতে পারতেছি। কারণ হচ্ছে কি, হা তখন সুকুনে এবং তার আগের লামটায় মাদ তবি আছে, রাইট? সো এই কেসটা অনেক রিপিটেড, যে লফজুল জালালাতে এন্ড হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা মাদ আরিদ লিল সুকুন করতে পারি, বিকজ হচ্ছে যে কোনো জায়গায় ওয়াকফের রুল গুলো সিমিলার, সেটা আয়াত এন্ড হোক, বা হচ্ছে আমাদের ব্রেথ চলে যাক, বা হচ্ছে কোনো পাংচুয়েশন সাউন্ড থাকে, সাইন থাকে, সেখানে আমরা যদি থামতে চাই। সো এখন দু একটা আবার কোয়েশ্চেন করে দেখি যে কনসেপ্টটা বোঝা গেল কিনা। ইউএস উইস, এই জায়গায় কেউ ইউএস উইস, এই জায়গায় কি মাদ আরিদ লিল সুকুন করতে পারবো? না। ইয়া নাই। ভেরি গুড। কারণ হচ্ছে কি, যে মাদ আরিদ লিল সুকুনের কনসেপ্টটা হচ্ছে লাস্টেরটা সুকুনে থাকতে হবে, তার ইমিডিয়েট আগেরটায় অ্যাকচুয়ালি মাদ থাকতে হবে, রাইট? মাদ তবেই থাকতে হবে, বা মাদ আসলি থাকতে হবে। মাদ আসলি যদি না থাকে তাহলে সেখানে আমরা করতে পারবো না, সো এর জন্য এখানে আমরা করতে পারছি না। ফিতে যদি কেউ থামে, হ্যাঁ, করা যাবে, তখন করলাম। যাবে এটা তো না। অ্যাকচুয়ালি করা যাবে না, কারণ কি, সুকুনটা নাই। মানে আরিদ লিল সুকুন হওয়ার জন্য সুকুন থাকতে হবে ফার্স্টেরটায় যেখানে ওয়াক করছি, তার আগেরটায় থাকতে হবে হচ্ছে মাদ আসলি। এখন ইয়াটা এখানে সুকুনে, কিন্তু তার আগে কিন্তু আর মাদ আসলি নেই, রাইট? সো এর জন্য এটা স্টিল টু দিয়ে আমাদের থামতে হবে। যদি সুদূরে করি, র করা যাবে। মধ্যে স্টপ করতে। সুদূরে স্টপ করছি, তাহলে রতে করা যাবে, তাহলে করা যাবে। ভেরি গুড, বোঝা যাচ্ছে কনসেপ্টটা। সিমিলারলি ওয়াকফের যে কোনো রুলের জন্য কিন্তু আমাদের আয়াত এন্ডের যে রুল, সেই রুলই ফলো করতে পারি আমরা। সো ফর এক্সাম্পল, যদি র এর হেভিনেসটা চেক করি, যদি আমি কন্টিনিউ করতে থাকি, তাহলে সুদুর ইন্নাসের ক্ষেত্রে রটা হেভি না হালকা? হালকা। সবাই কি একমত? সরি, ওটা কি এখানে স্টপ করলে নাকি স্টপ না করলে, কন্টিনিউ করলে র হেভি না হালকা? হালকা হবে? হ্যাঁ, হালকা। যদি স্টপ করি তখন আমার কি পড়তে হবে? তখন ভারী পড়তে হবে। তখন ভারী পড়তে হবে, কারণ র সুকুনে, তার আগেরটা তখন আমরা চেক করব ওয়াও সুকুনে, তার আগেরটা চেক করব, যেহেতু দম্মা সেহেতু রটাকে হেভি করব, রাইট? সো ওয়াকফের যে কোনো জায়গার রুল হচ্ছে আয়াত এন্ডের যে রুলিং গুলো সেগুলো হচ্ছে সেম। ওয়াকফের ইনশাল্লাহ আমরা একটা আলাদা ক্লাস করব, তারপরও আমাদের এখন থেকেই এই জিনিসগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, নয়তো বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এক ক্লাসে অনেক কিছু হয়ে যায়। সো এটা ছিল আরিদ লিল সুকুন। তাহলে আমরা একটু ফেরত যাই আবারও। এখানে তাহলে আমরা টেম্পোরারি জায়গায় একটা পড়েছিলাম মাদ আরিদ লিল সুকুন, আমরা মাদ লিনটা আজকে শিখবো ইনশাল্লাহ।
সিমিলারলি মাদ আরিদ লিল সুকুনে আমরা আগেও হচ্ছে 4 দিয়েছিলাম, কারণ কি যদিও 2 4 6 অপশনস থাকে, জাস্ট কনসিস্টেন্সির জন্য আমরা 4 দিব। বাকি যেই মাদ ফারঈ গুলো পড়বো আজকে সেগুলো হচ্ছে আমরা 4 দিব। ছোট্ট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মানে খুব ছোট্ট করে আমরা শিখেছিলাম ডিউ টু সুকুনে পার্মানেন্টলি থামার জন্য, সেটা হচ্ছে মাদ লাজিম। এইটার 4টা মাদ লাজিমের ক্যাটাগরি হয়, এর মধ্যে জাস্ট একটা ক্যাটাগরি আমরা শিখেছিলাম যেটা সবচেয়ে বেশি রিপিটেড কোরআনে, সেটা হচ্ছে আজকের ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই, তারপর আমরা একটু যেহেতু মাদটা রিভিশন দিয়ে ফেলছি এর জন্য আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে যে যদি আমাদের একটা সেম ওয়ার্ডের মধ্যে মাদ আসলির পরে একটা সাদ্দা থাকে, সো যেমন হচ্ছে দলিন একটা সেম ওয়ার্ড, এর মধ্যে আমাদের জাস্ট মাদ আসলির পরপরই একটা সাদ্দা আছে। তো সাদ্দা ইজ লাইক সুকুন তারপর আরেকটা লেটার, রাইট? সেম লেটারের রিপিটেশন। সো এখানে এর জন্য যেহেতু সাদ্দা আছে, পরেরটায় সুকুন আছে, এর জন্য এটাকে আমরা মাদ লাজিম বলছি। আর এটা পার্মানেন্ট কেন? কারণ হচ্ছে যে এইখানে যেমন আমরা আরিদ লিল সুকুনের ক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে পারতাম, স্টপ নাও করতে পারতাম, এটা আমাদের ইচ্ছা ছিল। কিন্তু এইখানে আমাদের এরকম কোনো অপশন নাই যে এটাকে আমি অর্ধেক পড়বো বা ইয়া করব, এখানে থেমে যাবো মাঝখানে, সেটার অপশন নেই। সো এটা অলওয়েজ দেয়ার, এমন না যে এটা টেম্পোরারি, রাইট? সো এর জন্য এটাকে পার্মানেন্ট সুকুন বলা হয়, এবং পার্মানেন্ট সুকুনের জন্য সবসময় আমরা হচ্ছে একমাত্র ওয়ে টু রিসাইট ইট ইজ 6 হারাকাস, ঠিক আছে? সো যখনই আমরা সেম ওয়ার্ডের মধ্যে এরকম দেখবো যে সাদ্দার পরে, সরি মাদ আসলির পর একটা সাদ্দা আছে, তখন এইটাকে আমরা হচ্ছে 6 কাউন্ট দিয়ে পড়বো। সো একটু রিভিউ হয়ে যাক যে আমাদের আম, যদি এই 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 ধরনের ইয়া থাকে, তাহলে আমরা কিভাবে স্টপ করব বা কিভাবে কন্টিনিউ করব সেটা একটু আমরা চেক করে ফেলি যে আমরা পারছি কিনা। যেমন হচ্ছে এ এর 1 2 3 এভাবে দেওয়া আছে। সো আমরা একটু বলা ট্রাই করি খুব ফাস্ট ফাস্ট যে আমরা কোনটা কত মাদ দিব। সো 1 যদি কন্টিনিউ করি, সো আমরা পড়ছি ফাইজা, এইটা তখন কত কাউন্ট থাকবে? দুইটা 2। count। যদি স্টপ করি তাহলে কত কাউন্ট থাকবে? 4টা 2 2। স্টপ করলেও এখানে অ্যাকচুয়ালি আরিদ লিল সুকুন হচ্ছে না, বিকজ আলিফটা সুকুনে কিন্তু তার ইমিডিয়েট আগে কোনো মাদ আসলি নাই, রাইট? সো এর জন্য আমরা 2 দিতে পারবো। জাআত, এই ওয়ার্ডটা একসাথে যা কত দিয়ে পড়বো? আমাদের অপশনস গুলো খেয়াল রাখতে হবে না, খালি আমাদের খেয়াল রাখতে হবে যে 2 4 না 6। ওকে, এই 4টা আমাদের ভাবতে হবে, কারণ বাকি যেই অপশন, যেমন এইটার অপশন হচ্ছে 4 5 6, এটা আমাদের ভাবতে হবে না, জাস্ট আমরা 4 বললে ইটস গুড এনাফ, বিকজ আমরা সব ফারঈ 4 দিব এক্সেপ্ট ফর মাদ লাজিম। ওকে, সো আমরা এখন মাদ আসলি 2 দিব, মাদ ফারঈ মাদ লাজিম ছাড়া সব 4, শুধুমাত্র যেটার পরে দম্মা সরি যেটার পরে আম, সাদ্দা থাকবে সেটাকে আমরা 6 দিব, রাইট? যেমন দলিন, এটা হচ্ছে 6, বাট বাকি সবগুলো হচ্ছে 4। আর মাদ আসলি আমরা ডিটেক্ট করতে পারি খুব ইজিলি। সো মাদ আসলি এবং মাদ লাজিম এই দুইটা বাদ দিয়ে সবকিছু হচ্ছে 4। ওকে, সো এখন এটাই আসি, জাআত, এটা কতটুকু হবে? 4। 4। ভেরি গুড, সবাই বুঝতে পারছি তো? আনাজ বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, ওকে। সো যদি জাআত এটা থেমে যাই,
তাহলে কত কাউন্ট হবে? এটা অ্যাকচুয়ালি মেক সেন্স করে না কারণ এটা ওয়ার্ডের মধ্যে এটা এন্ডে নেই। সো স্টিল এটা ৪ ই থাকবে। তম এই ওয়ার্ডটা কতটুকু দিব? ততে মাদ কত থাকবে? 6 ৬। ভেরি গুড বিকজ হচ্ছে মাদ লাজিম, রাইট? সিমিলারলি এটা থামলে কি হয়? এটা অ্যাপ্লিকেবল না বিকজ হচ্ছে যে এটা এন্ডে নেই। সো এটা স্টিল ৬ হবে। যদি তম্মাতে থেমেও যাই তাহলে হচ্ছে ৬ হবে। কুবর এটা কত? র কত? 4 না, অ্যাকচুয়ালি দুই। এটা 2 বিকজ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আলিফ মামদুদা নামে পরিচিত। এটা একটা আলিফ। সো এখানে আমরা জাস্ট আলিফের মতো ট্রিট করব। যেন এখানে একটা আলিফ আছে। সো আলিফ থাকলে যেটা হবে যে অ্যাকচুয়ালি র এর পরে আলিফ এর জন্য মাদ তবি বা মাদ আসলি। সো ২ কাউন্ট। ওকে? কন্টিনিউ করলেও সেম, থামলেও সেম। ওয়া এটা কোনো মাদ আছে কি? মদ নাই। গুড, মাদ নাই তো। গুড। তাহলে আমরা ১ পড়ব। এই দলেন এখানে দতটায় 6 ভেরি গুড। অন্যরা বুঝতে পারছি তো? নাফিস বুঝতে পারলা? হ্যাঁ বুঝতে পারছি। গুড। 6 বিকজ হচ্ছে ইটস মাদ লাজিম, রাইট? আর ফাহাদা 2টা 2 2 কাউন্ট। 2 ভেরি গুড। ইযা 2 কাউন্টস। 2 গুড। জা 4 4 counts 4 صاخ 6 6 ভেরি গুড। এইটা যদি পারি আমরা মোটামুটি তাহলে আমরা মোটামুটি এই লেকচার 6 এ যা যা শিখছিলাম সেগুলো ইনশাআল্লাহ সবগুলো কভার আপ হয়ে যায়। সো আমরা একটু চিন্তা করে দেখি যে পারি কিনা। ১ কত? 2টা ২ ভেরি 2 গুড। রাআউহুম 2 হ্যাঁ, কেন? ওয়াও না 1 1 1 1 কোনো মাদ নাই অ্যাকচুয়ালি, রাইট? হ্যাঁ সেটাই মাদ নাই হ্যাঁ। ক 2 2 কাউন্টস। 2 লু 4 4 4 counts ভেরি গুড। ইন্নাহা 2 counts. Not হা 2 counts 4 4 not 4. 4 অ্যাকচুয়ালি, মাঝখানে রাইট? কি আছে বিটুইন হা আর ওয়াও? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি দাঁড়াও আমি একটু জুম করার ট্রাই করি। সো অ্যাকচুয়ালি হাতে ছিল হচ্ছে একটা এটাকে আমরা বলি আলিফ সগীরা বা আলিফ খানজেরিয়া, রাইট? সো এইটা অ্যাকচুয়ালি মিন করে যে এটা অ্যাকচুয়ালি মাদ আসলি, রাইট? এটা জাস্ট একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। এইটাকে আমরা বলেছিলাম কেন আলিফ সগীরা বলেছিলাম যে আম কেন এই রিপ্রেজেন্টেশনটা দেওয়া হতো? কারণ হচ্ছে যে আরবরা অ্যাকচুয়ালি এখানে জানতো যে অ্যাকচুয়ালি ২ দিয়ে পড়তে হবে বা ১ দিয়ে পড়তে হবে এটা তারা জানতো। কিন্তু এটা রিপ্রেজেন্টেড হতো না লেখার সময়। সো এগুলোকে পরে যাতে নন আরবরা ঠিকভাবে পড়তে পারে সেজন্য এখানে মাদ একটা আলিফ মামদুদা বা হচ্ছে যে সরি আলিফ মামদুদা বলতেছি আলিফ ইয়া দেওয়া হতো আলিফ খানজেরিয়া দিয়ে বোঝানো হতো যে অ্যাকচুয়ালি এইখানে একটা মাদ দিতে হবে, রাইট? সো এইটা শুধুমাত্র যদি হাটা দেখি তাহলে আমরা কিন্তু ২ মাদ দিয়ে পড়তাম কিন্তু যেহেতু জাস্ট হায়ের পরে আবার এইটা একটা হামজা, রাইট? সো হামজা আছে এর জন্য আমরা এটাকে ৪ দিয়ে পড়বো। এখন এইটা হয়ে যাবে হচ্ছে সেম ওয়ার্ডে হা উলা এটা একটা সেম ওয়ার্ড এর জন্য এটা অ্যাকচুয়ালি হয়ে গেল এইটুকু মুত্তাসিল সেম হ্যাঁ ওয়ার্ডের মধ্যে, এটা তো রাইট? মানে ৪ ৫ ৬ বাট ৪ আমরা ৫ ৬ সবসময় ৪ পড়বো। এক্স্যাক্টলি আমরা ৪ পড়বো আর কি আর ওই ৪ কনসিস্টেন্সির নাম্বারটা জন্য। কলু যেটা ওটা তো হ্যাঁ ২ ৪ ৬ বাট আমরা ৪ পড়বো। ২ ৪ ৫ ও ২ ৪ ৫ ৫ মুনফাসিল না হ্যাঁ ৬ ছিল? আচ্ছা ২ না ৪ ৫ ৫ হ্যাঁ আচ্ছা এটা আমারও কনফিউশন লাগে আমি আজকে দেখছি একটু আগে দেখছি নোটটা প্রিপেয়ার করার সময়। হ্যাঁ, হ্যাঁ।
বেস্ট হইছে 4, মানে একটা বেস্ট ফিক্সড হচ্ছে 4 একটাতে থাকাটাই এক্স্যাক্টলি ভালো, এক্স্যাক্টলি ক্যাচাল কম। যে কোনো ঝামেলা নাই, এত কিছু হুম মাথায় রাখতে হয় না। হুম সো 5 আমি সবসময় অমিট করে দিই, 5 আমি কখনো দিই না। আমি 2 আর 5টা 4 মনে, এটা একটু মনে থাকে যে হ্যাঁ হ্যাঁ এটা কলু, এটা 2ও দিতে পারবো 4ও দিতে পারবো, হ্যাঁ কিন্তু 5টা একদমই মাথায় থাকে না, কারণ বেশ এক্স্যাক্টলি, মাত্র কয়েকটার মাত্র 5 আছে, তো এর জন্য মাথায় হ্যাঁ থাকে না। তো মাথায় থাকে না। বাট বেস্ট হচ্ছে 4, যে কোনো হ্যাঁ মাদ ফারেই 4, ইটস ইজিয়েস্ট। আচ্ছা, হ্যাঁ সো এখন তাহলে হা দিলাম 4, উলা কত হবে? লা 4 4, ভেরি গুড। লা দলুনের দ, 6 ভেরি গুড ভাইয়া, এইটা খুবই ভালো বুঝছি আলহামদুলিল্লাহ। এইটাই ভালো বুঝছে, না, এই একটা আলহামদুলিল্লাহ আমার মিস সবাই যাবে খুব না। ভালো ধরতে পারছে সেটাই। এভরিথিং। বাকিরা সবাই বুঝছি আমরা ইনশাল্লাহ, কাজী ভাই, নাফিস, তারপর জামিল ভাই, ইনশাল্লাহ সবাই বুঝতে পারতেছি যে দলুনের দরটা হচ্ছে 6। জি। তারপরে লুনটা কত দিব? লোন 8 হবে নম্বর 4 4, বিকজ হচ্ছে আরিদ লিল সুকুন, রাইট? কারণ আমরা এখানে থেমে যাচ্ছি। যদি কন্টিনিউ করতাম, লুনা পরে পরের ওয়ার্ডটার সাথে মার্জ করতাম, পরের সেন্টেন্স, পরের আয়াতের সাথে, তাহলে আমরা এটা 8 কত পড়তাম? 2 2 পড়তাম, রাইট? সো আলহামদুলিল্লাহ, এইটুকুই হচ্ছে মাদের ভেরি বেসিক। আমরা আজকে এই মাদের 6 যে লেকচার গুলো পড়ছিলাম, লেকচার 6-এ যে ফারি গুলো পড়ছিলাম এবং মাদ আসলি পড়ছিলাম, তার সাথে 2-একটা জিনিস ইনশাল্লাহ অ্যাড করব আজকে, ঠিক আছে? এর জন্য একটু রিভিশন হয়ে গেল। আর মাদের আরেকটা, একটা বা দুইটা একটু ভালো লেকচার থাকবে যেটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স মানুষ খুব বেশি পছন্দ করছে না, কিন্তু তারপরও আমরা হচ্ছে যে রাখবো, যা যে কয়জন, একজনও যদি শিখতে চান, ইটস গুড ফর দেম। আর আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট এইটার মধ্যে লেকচার্স গুলো থাকুক, সো দ্যাট ইনশাআল্লাহ এখান থেকে যারা ইভেন্চুয়ালি টিচ করতে যাবেন বা ইজাজা নিতে যাবেন, তারা যাতে একটা প্ল্যাটফর্ম থাকে যে অন্য কোনো জায়গায়, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় না খুঁজে এক জায়গায় লেকচার গুলো পাওয়া যায়। এর জন্য ইনশাল্লাহ একটা মাদের অ্যাডভান্স লেভেলের একটু থাকবে ইনশাল্লাহ, যেটাই আমরা সব মাদ আলোচনা করব। এখনো আমরা মাদের সবকিছু আলোচনা করতে পারিনি, ইনশাল্লাহ আরো 1-2টা লেকচারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখন তাহলে আমাদের আজকের লেকচারে ফেরত যাই। আমরা যখন মাদটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ, এখন আমরা খুব ইজিলি ধরতে পারবো আজকের লেকচারটা। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমরা শুরুই করছি অ্যাকচুয়ালি মাদ লিন দিয়ে। আমাদের মেইন লেকচারটা হচ্ছে ওয়া এবং ইয়ায়ের লেকচারটাই কন্টিনিউ করছি। তো আগে এবং ওয়াও একটু পড়েছিলাম, এবং এগুলোকে আমরা লিন লেটার বলছিলাম। আমরা বলছিলাম যে মাদ লিন নামে একটা মাদ আছে, যেই মাদটা শুধুমাত্র ইয়া এবং ওয়াও এর জন্য প্রযোজ্য, এবং ইয়া এবং ওয়াও এর মাদ লিন ছাড়াও বেশ কিছু সিমিলার প্রপার্টিজ ছিল। এর জন্য হচ্ছে আমরা এগুলো একসাথে পড়ছি, ইয়া এবং ওয়াওকে। আমরা ইয়া এর একটা সেপারেট লেকচার না করে, ওয়াও এর একটা সেপারেট লেকচার না করে, 2 লেকচারে ইনশাল্লাহ কভার করছি, কিন্তু ইয়া ওয়াও একসাথে পড়ছি, রাইট? সো আজকে সেই ইয়া এবং ওয়াও এর সেকেন্ড লেকচারটা এইখানে স্টার্ট করছি মাদলিন দিয়ে। মাদলিনটা হচ্ছে অনেকটা সিমিলার টু আরিদ লিল সুকুন। ওকে, এবং এটা কখন হবে? যখন, যেখানে আমরা থামবো, আরিদ লিল সুকুনটা কি আবার একটু রিভিউ করার দরকার আছে? সবার কি মনে আছে এখনই, নাকি একবার রিভিশন দিব? যেমন আমরা বলছিলাম কুল আউযু বিরাব্বিন নাস, এখানে 2 4 6 দিয়ে এন্ড করতে পারবো, সেটা আরিদ লিল সুকুন ছিল, রাইট? আরিদ লিল সুকুনের ক্রাইটেরিয়াটা কি ছিল? যে আমরা যেখানে ওয়াকফ করছি, যেখানে থামছি, সেইখানে সুকুন দেওয়ার জাস্ট আগেরটায় মাদ আসলি থাকতে হবে, রাইট? তখন আমরা 2 4 6 দিয়ে এটাকে এন্ড করতে পারবো। সো এটা ছিল মাদ আরিদ লিল সুকুন, রাইট? সবার মনে আছে? কারো রিভিউ করা লাগবে? যদি সেটা কেউ মনে কোনো থাকে তাহলে, কথা বলতেছে না কেন? এইখানে বুঝলাম যে খুব সকাল, ওইখানে তো সকাল না, তাহারের মনে হয় সকাল 6টা 10, হ্যাঁ ওইখানে তো বিকাল বাংলাদেশে। বাংলাদেশিরা একটু বেশি কথা বলতে পারে ইনশাল্লাহ। আচ্ছা,
সবার মনে আছে তো আরিদ লিন সুকুন? আর তো হ্যাঁ। বলতে হবে না ইনশাল্লাহ নাকি? হ্যাঁ না প্লিজ, স্পেশালি লাগবে না না। হলে। আচ্ছা না গুড, লাগবে। জাজাকুমুল্লাহ, গুড। আচ্ছা, সো এখন এই মাদ লিনটার কনসেপ্টটা হচ্ছে যে যখন আমি সুকুনে থামবো, সিমিলারলি যখন আমি ওয়াকফ করব, স্টপ করব, তখন সেইটাকে সুকুন করে তার আগেরটা ইয়া অথবা ওয়াও সুকুনে থাকতে হবে, ইয়া অথবা ওয়াও সুকুনে, তার আগেরটায় থাকতে হবে একটা ফাতহা। জাস্ট এই কন্ডিশনটা। যদি কাসরা থাকে তাহলে তো এমনি আরিদ লিল সুকুন হয়ে যেত, রাইট? দম্মা থাকলে সুকুন হবেই না, কারণ হচ্ছে ইয়া আছে, রাইট? সো আমাদের চেক করতে হবে এক, যেখানে থামলাম সেটাকে সুকুন করলাম, তার আগেরটা ইয়া অথবা ওয়াও সুকুন, তার আগেরটা ফাতহা। সো এই কন্ডিশন যদি মিট করে তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি তখন মাদ লিন বলবো। ওকে, এবং এইটা সিমিলার টু আরিদ লিল সুকুন। সো এইটার অপশনস গুলো হচ্ছে মাদ লিনের 2, 4, 6, রেকমেন্ডেড হচ্ছে 4। ওকে, সো আমরা একটু চেক করে দেখি এখন একটা এক্সাম্পল। অ্যাজ আই সে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এটা আল্লাহর মার্সি যে আমাদের বইগুলো মানে কোরআনের ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নট অনলি সেটা জাস্ট শুনতে অ্যামেজিং লাগে, বা হচ্ছে যে একটা পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলতেছে, বাট অলসো এক একটা লেকচার, সরি এক একটা চ্যাপ্টারে দেখা যায় যে একটা পার্টিকুলার রুল ফলো করতেছি, নট অনলি তাজবিদ, গ্রামারের ক্ষেত্রে এটা দেখা যায় যে একটা গ্রামারের রুলের এক্সাম্পল দিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা চ্যাপ্টারটা সাজাইছেন। ঠিক সিমিলারলি এইটার যদি মাদ আরিদ লিল সুকুনের চিন্তা করি তাহলে সেটার অ্যাকচুয়ালি এক্সাম্পল হচ্ছে, সরি আরিদ লিল সুকুন মাদ লিনের যে এক্সাম্পলটা সেটা পড়া হচ্ছে সূরা কুরাইশ, রাইট? এবং আমরা সবাই ইনশাআল্লাহ কুরাইশ জানি। সো এক্সাম্পলস গুলো দেখে ফেলি। এখানে সুকুন করলাম আমরা ইলাফি কুরাইশে, সিন সুকুনে আসলো, ইয়া হচ্ছে আম, সুকুন দাওয়াই আছে, তার আগেরটা ফাতহা, তার মানে এটাকে আমরা এখন মাদ লিন হিসেবে পড়তে পারবো, রাইট? সো আমরা কত দিয়ে থামবো এখন রেকমেন্ডেশনটা? 4। গুড। সো আমরা 4 দিয়ে থামবো। আমরা তাহলে পড়বো এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, রাইট? এভাবে থামলাম। যদি কন্টিনিউ করতাম তাহলে কি হতো? আমার এটা তো জায়েজ যে আমরা কন্টিনিউ করব, এখানে থামবো না, পরের আহ, এই সয়ফে থামবো ইনশাল্লাহ। তখন আমরা কিভাবে পড়বো? কুরাইশিন। কুরাইশিন, তার মানে কোনো মাদই দিতে পারবো না তখন, বিকজ এখানে কোনো মাদ নাই, রাইট? সো আমাদের তখন নর্মালি কুরাইশিন পড়তে হবে। সো যদি কন্টিনিউ করি কোনো মাদ নাই, যদি থামি তাহলে মাদ আরিদ লিল সুকুন, সরি মাদ লিন, যেটা অ্যাকচুয়ালি 2, 4, 6, আমরা অ্যাকচুয়ালি 4 দিব ইনশাআল্লাহ। সো সিমিলারলি এখানে একটু খেয়াল করতে থাকি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানে যদি থামি ওয়াস সাইফটা খেয়াল করি, ফাকে সুকুন করলাম, ইয়া অলরেডি সুকুন, তার আগেরটা আবার ফাতহা, এর জন্য আমরা এখন এটাকে মাদ লিন করতে পারবো। এর জন্য আমরা এখন পড়বো হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, রাইট? 4 দিয়ে এন্ড করলাম। আবারও যদি কন্টিনিউ করতাম অবভিয়াসলি এখানে কোনো মাদ থাকতো না। এখানে খেয়াল করে দেখি বাইতের ক্ষেত্রে হচ্ছে কিনা। কারো কোনো কোয়েশ্চেন ছিল কি? কেউ আনমিউট হ্যাঁ, হয়েছিল আমি না? আমি একটু জি হ্যাঁ ভাই। বলতে চাচ্ছিলাম যে লিন লিন মানে কি? এটা কি কোনো আহ, আমি ইয়ে আছে? এক্স্যাক্টলি আসলে জানি না ভাইয়া যে লিন মানেটা কি। এটা গুড কোয়েশ্চেন, ডেফিনেটলি কোনো মিনিং আছে। জামিল ভাই কি জানেন? না ভাই, যাই না। আচ্ছা, নো প্রবলেম। আমি সোহেল ভাইকে ইনশাল্লাহ জিজ্ঞেস করে জানাবো ইনশাল্লাহ। গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, আই শুড নো দিস।
It's okay. বাট শুধুমাত্র লিন বলতে এখানে ইয়া এবং ওয়াওকে বোঝায় এটুকু আমি জানি, বাট লিনটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি যে এক্সাক্ট মিনিংটা কি। আর ইনশাল্লাহ জেনে রাখবো আমি। তাহলে এটা শুধু Sorry. হচ্ছে আমি যেটা পড়ছিলাম লিন লেটার হচ্ছে ওয়াও ইয়া এইভাবেই জানতাম যে লিন লেটার এক্স্যাক্টলি, বাট এটার ডেফিনেটলি দেয়ার সাম একটা হ্যাঁ ইয়া থাকার কথা। যে মিনিং, হুম। সো ওইটা আসলে একটু দেখতে হবে। ওকে। গুড কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে হচ্ছে লাস্ট আয়াতটায় চলে আসি। এইটা খেয়াল করি দেখি। আচ্ছা, বাইটটায় কি হবে না হবে না একটু চেক করে দেখি আমরা। বাইতে যদি থামি, হ্যাঁ, Four হবে, counts. হবে। গুড, এক্স্যাক্টলি। কারণ কি, তা সুকুন ইয়া সুকুন তার আগে ফাতহা। এইটা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, হবে। আচ্ছা, গুড। কেন? কারণ হচ্ছে ফা সুকুন তার আগে ওয়াও সুকুন তার আগে হচ্ছে ফাতহা, রাইট? সো এর জন্য আমরা এটাকে পড়বো খৌফ, খৌফ, এরকম 4 টাউন দিয়ে, রাইট? সো কন্ডিশন আবারও বলি যে ইয়া মাঝেরটা হতে হবে ইয়া অথবা ওয়াও, অন্য কোনো লেটার হলে অবভিয়াসলি আমরা এখানে মাদ লিন করতে পারবো না, রাইট? এবং তার আগেরটা ফাতহা হতে হবে অবভিয়াসলি। সো খেয়াল করে দেখি যে কালার কোডেড কোরআনে মাদ আরিদ লিল সুকুনের যেই সাইনটা দেওয়া থাকে, সিমিলারলি এইখানে সেম সাইনটা দেওয়া থাকে, কারণ এইটারও মাদের যেই ইয়াটা 2 4 6 এটা হচ্ছে সেম, রাইট? সো ইউজুয়ালি অরেঞ্জ কালার দিয়ে এটা দেখানো থাকে। ওকে, তো খুবই সুন্দর ছোট্ট একটা জিনিস ছিল মাদ আরিদ লিল সুকুন, বাট এটা প্রায়ই আমরা দেখতে পারবো অনেক জায়গায় হচ্ছে আয়াতের এন্ড এইভাবে করা হয়। এর জন্য সুন্দর করে যদি আমরা এন্ড করতে চাই তাহলে মাদ লিনটা ফলো করতেই হবে। যদি আমরা এখানে কোনো মাদ না দেই, কেউ যদি পরে হচ্ছে হাজাল বাইত, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ভুল হলো, কারণ মাদ লিনের 2 4 6 তিনটার যে কোনো একটা দিতে হবে। কেউ যদি অ্যাটলিস্ট 2 না দেই কিন্তু ওয়াকফ করি, স্টপ করি, তাহলে সেটা কিন্তু ভুল হলো। ওকে, সো আমাদের অ্যাটলিস্ট হাযাল বাইত এরকম একটুক্ষণ থাকতে হবে মিনিমাম। হাযাল বাইত যদি কেউ পড়ি তাহলে হলো না, অ্যাটলিস্ট এটাকে 2 দিতে হবে। ওকে, আচ্ছা। সরি, 1 মিনিট। সরি। সো এরপরে আমরা ইনশাআল্লাহ ওয়াও সগীরা। সগীরা মানে কি? ছোট। ছোট, সুগরা বা সগীরা, কুবরা, কবিরা, এগুলো হচ্ছে যে বড়। কোবরা কাবিরা হচ্ছে বড়, সুগরা সগীরা এগুলো হচ্ছে ছোট, রাইট? সো ইয়া এবং ওয়াও সগীরা, স্মল ইয়া এবং স্মল ওয়াও নিয়ে আমরা এখন ইনশাল্লাহ কথা বলবো। নাও কেন ইউজড হতে পারে, কি কি কারণে? এক হচ্ছে মদ সিলার কারণে, এটা মোস্ট রিপিটেড কোরআনের মধ্যে ওয়া এবং ইয়াও সগীরা ইউজ করার জন্য। আরেকটা রিজন থাকে, সেটা হচ্ছে এটা খুব বেশি রিপিটেড না কিন্তু প্রায়ই আমরা পাবো। সেটা হচ্ছে যে মিসিং মাদ আর্লি স্ক্রিপচারের মধ্যে যেগুলো ছিল সেগুলো। সো প্রথমে অ্যাকচুয়ালি আমরা যেটা কম রিপিটেড সেটা দিয়ে পড়ছি, কারণ মাদ সিলারটার একটু আলোচনাটা একটু বিগার। সো যখন মিসিং ইয়া এবং ওয়াও রিপ্রেজেন্টেশনটা আমরা ফার্স্টে বলি, ঠিক যখন আলিফ সগীরা আমরা পড়েছিলাম, আমরা বলেছিলাম কি যে কিছু কিছু ওয়ার্ড আছে আরবদের, যারা ওরা জানতো যে এইভাবে পড়তে হয়, মাদ দিয়ে পড়তে হয়, কিন্তু লেখার সময় স্ক্রিপচারে যখন ফার্স্ট ওসমানী স্ক্রিপ্টে ওসমান রাদিয়াল্লাহু ইয়া করলেন, কম্পাইল করলেন, ওই স্ক্রিপচারের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের
ইয়াগুলো ছিল না, এই নোটেশন গুলো ছিল না, মাদের আলিফ গুলো মিসিং ছিল। মিসিং না, অ্যাকচুয়ালি দ্যাটস হাউ দে ইউজ টু রাইট ইট। কিন্তু যখন নন আরবরা পড়তে গেলেন, তখন দেখা গেল যে অ্যাকচুয়ালি নন আরবরা অ্যাকচুয়ালি ঠিকভাবে পড়তে পারছে না, কারণ দে ডোন্ট নো যে এখানে একটা মাদ দিয়ে পড়তে হবে, রাইট? সো সেই ক্ষেত্রে এই ওসমানী স্ক্রিপ্ট থেকে ডিফারেন্ট করে আমরা নতুন করে মাদ গুলো না দিয়ে সেগুলোতে অ্যাকচুয়ালি করা হতো কি, যে আলিফ সাগিরা অথবা ইয়া সাগিরা, ওয়াও সাগিরা ছোট্ট করে অ্যাড করে দেওয়া হতো। এক্সাম্পল হচ্ছে, যেমন হচ্ছে ইলাফিহিম, এখানে লাটা হচ্ছে আলিফ সাগিরা। সো তারা পড়ার সময় জানতো যে আমরা পড়বো ইলাফিহিম এইভাবে, কিন্তু এখানে লেখার সময় অ্যাকচুয়ালি তারা এই মাদ গুলো টোনে রিপ্রেজেন্ট করতো না। তো পরে আমরা জাস্ট এখানে অ্যাড করে ফেললাম আলিফ সাগিরা এবং ইয়া সাগিরা, সো দ্যাট আমরা এখন বুঝি যে অ্যাকচুয়ালি এটাকে পড়তে হবে মাদ দিয়ে, এবং আমরা পড়বো ইলাফিহিম, রাইট? সো এইটা হচ্ছে ওয়াও এবং ইয়াও সাগিরার একটা ইউজ। যেমন হচ্ছে আরেকটার ক্ষেত্রে আমরা দেখি যে দাউদ আলাইহিস সালামের যে নাম, সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা ওয়াও সাগিরা আছে। সো আমরা এখানে এরকম ভাবে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ আতাইনা দাউদা, দাউদা, রাইট? উতে টান দিতে হবে, বিকজ হচ্ছে একটা ওয়াও সাগিরা আছে। সো এই করবে, কিন্তু আমরা এটা দিচ্ছি এখানে এই কারণে যে আমাদের প্রিভিয়াস ইনিশিয়াল যে স্ক্রিপচার সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এগুলো দেওয়া ছিল না, রাইট? সো এইটা একটা রিজন, বাট এটা খুব বেশি রিপিটেড না কোরআনে। মেইন যে রিজনে আমরা দেখতে পাবো কোরআনের মধ্যে, সেটা হচ্ছে যে মদ সিলা। এখন মদ সিলার মেইন, এটা একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট। মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা যারা অ্যাটাচ প্রোনাউন এন্ড ডিটাচ প্রোনাউন গ্রামারে করছি তাদের জন্য এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে যখন তার আগে, সো হা অথবা হু অথবা হি দিয়ে এটা ডিনোট করা হয়, হা অথবা হু অ্যাটাচের ক্ষেত্রে তার আগে এবং তার পরে যখন হারাকা থাকে, তখন এইটার সাথে অ্যাকচুয়ালি একটা মাদ অ্যাড করা হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল, যেমন হচ্ছে রব্বিহি, এটার অর্থ হচ্ছে হিজ লর্ড, রাইট? কিন্তু হি এর আগেরটায় বা হচ্ছে একটা হারাকা দেওয়া, রাইট? তার পরেরটায় হচ্ছে লামে একটা হারাকা আছে। সো এই ক্ষেত্রে আমরা একটা মাদ দিব হাতে। এইটা ডিনোট করার জন্য অ্যাকচুয়ালি এইখানে আমরা একটা মাদ, একটা ইয়া সাগিরা দিয়ে দিলাম, যাতে আমরা একটু এটাকে মাদ দিয়ে পড়তে পারি, রাইট? সো এক্স্যাক্টলি মনে রাখতে হবে না যে আমাদের আগে হারাকা আছে কিনা, পরে হারাকা আছে কিনা। স্ক্রিপচার গুলো, আমাদের স্ক্রিপ্ট গুলো এভাবে লেখা যে যদি এইখানে হারাকা, যদি এখানে মাদ না দিতে হয়, তাহলে এই ইয়া সাগিরাটা দেওয়া থাকবে না। সো আমাদের ব্রেইনকে এটুকুই ট্রেন করতে হবে আপাতত, যে যদি আমরা ইয়া সাগিরাটা এখানে দেখি, তার আগে ফাতহা দেখি, হা দেখি, কাসরা দেখি এবং হা দেখি, তার মানে আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি অ্যাটাচ প্রোনাউনের জন্য মাদ সিলা, এর জন্য এটাকে 2 দিয়ে পড়তে হবে। ওকে, এটা কি বোঝা গেছে মোটামুটি? আরেকবার রিপিট প্লিজ। নো প্রবলেম, নো প্রবলেম। সো মেইনলি হচ্ছে আমরা যেটা দেখবো, অ্যাজ আই সেড, যে এটা একটু গ্রামাটিক্যাল কনসেপ্ট, আমি গ্রামাটিক্যালের ডিটেলসে যেতে চাচ্ছি না। শুধুমাত্র হচ্ছে যে হায়ের যখন কাসরা থাকবে অথবা দম্মা থাকবে, তার মানে হচ্ছে একটা ওয়ার্ড এন্ড হচ্ছে, তার এন্ডিং এ হা, কাসরা অথবা দম্মা, এরকম কেসে যদি তার পরে সাথে সাথে আমরা এরকম ছোট ইয়া অথবা ওয়াও দেখি, তার মানে এটা আমরা বুঝে যাব এটা একটা মাদ সিলা। ওকে, সো তখন আমরা এটাকে
একটা মাদ দিয়ে পড়বো। ফর এক্সাম্পল এটাকে লিরব্বিহি লাকানুদ না পড়ে আমরা পড়বো হচ্ছে লিরব্বিহি লাকানুদ। হিতে একটা মাদ থাকবে, অবভিয়াসলি মাদ আসলি থাকবে, রাইট? কারণ হচ্ছে দুই টান, অবভিয়াসলি। এটা জাস্ট ইয়ার মতো ট্রিট করব। নাও কেন এটা ইম্পর্টেন্ট যে বোঝা যে হা দিয়ে হচ্ছে নাকি অ্যাকচুয়ালি জাস্ট নর্মালি এরকম ইলা ফিহিমের মতো হচ্ছে? সো এটার মেইন রিজনটা হচ্ছে এটা বোঝার ইম্পর্টেন্সটার মেইন রিজন হচ্ছে যে যদি আমি এই জায়গায় স্টপ করি তাহলে আমার লিরব্বিহি এইভাবে থামবো না আমি, আমার থামতে হবে তখন হচ্ছে লিরব্বিহ। কারণ এই ইয়া কাসরাটা আমরা জাস্ট পরে বসালাম মাদটাকে বোঝানোর জন্য, কিন্তু যদি আমি মাদে স্টপ না করি তাহলে অ্যাকচুয়ালি মানে মাদটা এই জায়গাটায় স্টপ করতে চাই হাতে, তখন হচ্ছে শুধুমাত্র হা হিসেবে চিন্তা করব, তখন ইয়া দেওয়ার তো দরকারই নেই কারণ পরের লেটারটা আসতেছে না, রাইট? এর জন্য একটু ডিটেলটা আমাদের দরকার ছিল যে পরের লেটার এবং আগের লেটারের হারাকা থাকতে হয়। হারাকা যদি না থাকে পরের লেটার এবং আগের লেটারে, সেই ক্ষেত্রে এই মাদটা থাকে না। সো এইখানে আমরা থামতে গেলে এর জন্য আমরা থামবো হচ্ছে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল ইনসানা লিরাব্বিহ, রাব্বিহ এইভাবে থামবো, রাইট? কিন্তু যদি কন্টিনিউ করতাম তাহলে আমরা পড়বো হচ্ছে লিরাব্বিহি লাকানুদ, রাইট? রব্বিহি তখন পড়বো। সিমিলারলি এইখানে কি পড়বো? যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ইন্নাহু মাদ দিয়ে। কিন্তু যদি আমরা এখানে থামি তাহলে আমরা কিভাবে পড়বো? ওয়া ইন্নাহ, নাহ, তখন ইন্নাহু পর্যন্ত আমি যেতে পারবো না। ওকে? এখানে থেমে গেলে আমাদের পড়তে হবে ওয়া ইন্নাহ। এখন বাংলাদেশীদের মধ্যে অনেকেরই খেয়াল করছি যে এই জায়গাটা আমরা ধরে নেই যে এইখানে একটা পাংচুয়েশন সাইন। এটা কিন্তু কোনো পাংচুয়েশন সাইন না। অনেকেই আমি দেখি যে প্রায় ইন্নাহ এরকম জায়গায় থেমে যান। কিন্তু সেটা অ্যাকচুয়ালি থামবো না। মোস্টলি এটা কন্টিনিউ করব যদি আমরা পারি। এটা কোনো পাংচুয়েশন সাইন না। সো বা যদি থামতে হয় তাহলে আমাদের এটাকে সুকুন হিসেবে করে এখানে কোনো মাদ থাকবে না। কন্টিনিউ করলে মাদ থাকবে। এটা কি বোঝা গেছে? আবার একটু রিপিট করা লাগবে? আমার কোনো সমস্যা নেই রিপিট করতে। না এবার বুঝা গেছে। ওকে, গুড, ভেরি গুড। সো এইটা ছিল মাদ সিলা সুগুরা। কারণ কি? ছোট এটা সিলা, মাদ সিলা। এবং এইটা কত কাউন্ট হবে যদি কন্টিনিউ করি? 2 counts. 2 কাউন্টস, এক্স্যাক্টলি। এর জন্য এটা কি মাদ আসলি হবে না মাদ ফারঈ হবে? Going Mad to asli. add সরি, অনেকগুলো ছিল কথা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। asli. মাদ আসলি, ভেরি গুড। কারণ কি আমরা প্রথমেই এখানে আগে একটু বলেছিলাম যে মাদ আসলি হচ্ছে যেটা 2 কাউন্টস আমরা দিতে পারবো, এর উপরে দিতে পারবো না। আর মাদ ফারঈ হচ্ছে যদি মোর দেন 2 অ্যালাউড থাকে। সো একটা অপশন 2 থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা অপশন থাকতে হবে যেটা 2 এর উপরে। সো যেহেতু এটা একমাত্র অপশন হচ্ছে 2 কাউন্টস, এর জন্য এটাকে আমরা মাদ আসলি বলবো, রাইট? এখন মাদ সিলা কুবরা কাকে বলবো? যদি হচ্ছে এই মাদের পরে জাস্ট একটা হামজা আসে, যার ফলে আমরা এটাকে একটু বেশি টান দিয়ে পড়বো। ফর এক্সাম্পল যে فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। এখানে খেয়াল করি আযাবাহু এর পরে একটা হামজা আসছে, রাইট? এর জন্য মাদ ফাঈর খেয়াল আছে যে আমরা বলেছিলাম যে মাদ ফাঈর ২ ভাবে হতে পারে। একটা হচ্ছে যে যখন মাদ আসলির পরে একটা হামজা আসে অথবা একটা সুকুন আসে। এখন কি আসলো? মাদ ফাঈর পরে একটা
সরি মাদ হামজা। আসলির পরে একটা হামজা আসলো, এর জন্য আমরা এটাকে অ্যাকচুয়ালি মাদ ফারঈ হিসেবে পড়বো, এবং এইটাকে আমরা এখন অপশনস হচ্ছে এটার 4 এবং 5, ঠিক আছে? সো এইটা যদি কেউ 2 পড়ি তাহলে কিন্তু ভুল হবে। ওকে, এর জন্যই বারবার আমরা রিপিট করতে থাকি যে মাদ ফারঈ যখন আমরা থাকবে তখন আমরা সবসময় 4 দিয়ে পড়বো। দ্যাটস দ্য সেফেস্ট, কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই, এক্সেপ্ট ফর মাদ লাজিম। লাজিমটা শুধুমাত্র 6, বাকি সব মাদ ফারঈ যখনই উপরে এই লম্বা সাইনটা দেখবো তখনই বুঝবো যে এটা অ্যাকচুয়ালি মাদ ফারঈ, এবং এটাকে আমরা 4 কাউন্ট দিয়ে পড়বো। শুধুমাত্র মাদ লাজিমের ক্ষেত্রে আমরা তখন 6 দেই, আর কোনো অপশনস থাকে না। এবং মাদ লাজিম ইনশাআল্লাহ আজকে যেহেতু রিভিউ করলাম, রিভিউর পরে ইনশাআল্লাহ মাদ লাজিমটা কারো কোনো প্রবলেম থাকার কথা না। দ্যাটস দ্য অফট রিপিটেড মাদ লাজিম। আরো 2-1 জায়গায় অবভিয়াসলি কিছু মাদ লাজিম আছে, সেগুলো নিয়ে আমরা পরে ক্লাসে ডিসকাস করব। আর এইটা তাহলে আমরা আপাতত জাস্ট মাদ অন্যান্য মাদ ফারির মতো যে 4 কাউন্ট দিয়ে পড়তে থাকবো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, না থাকলে তাহলে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন এখানে করে ফেলি। যদি আমি এখানে থামতাম, ফর এক্সাম্পল فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ, এইখানে যদি থামতাম তাহলে আমরা কিভাবে পড়বো? আযাবাহু এই পর্যন্ত পড়বো? 2 দিব না না, 4 দিব নাকি আযাবাহ। বাহ পড়বো? ভেরি গুড, আযাবাহ। বাহ। 2 পড়বো, কারণ কোনো মাদ দিব না, বিকজ হচ্ছে যে আমরা জাস্ট হাতে সুকুন করে ফেলবো, রাইট? আগের তখন গুলার মতোই, মানে আগে যেভাবে এক্স্যাক্টলি, থামছে ঠিক তাই। এক্স্যাক্টলি। কারণ কি? কারণ আমি হামজা দেখি নেই। হামজা দেখলে তো তখন অ্যাকচুয়ালি আমরা হারাকা দেখার পরে অ্যাকচুয়ালি এটাকে ওয়াও সুকুন দিতাম, মানে ওয়াও সাগীরা দিতাম। তারপর হামজা দেখার পরে এটাকে 4 কাউন্ট করতাম, কবিরা কুবরা করতাম। কিন্তু এখন যেহেতু হামজা দেখি নেই, সো অবভিয়াসলি আমি যেহেতু এখানে থেমে যাচ্ছি, এর জন্য আমরা হচ্ছে আযাবাহ এরকম পড়বো, রাইট? খুবই সিম্পল। সো মাদ সিলা কুবরা এটা হচ্ছে মাদ ফারঈর মধ্যে চলে গেল, এইটা অ্যাকচুয়ালি মাদ আসলির মধ্যে গেল। সো আমরা আরেকবার একটু মাদটা এখন দেখে ফেলি, মাদের চারটা যেগুলো আমরা শিখেছি সেগুলো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে আমরা মাদগুলো কোন কোন মাদ শিখেছি এই পর্যন্ত। আহ এক হচ্ছে মাদকে 2 ভাগে ভাগ করলাম, মাদ আসলি এন্ড মাদ ফারঈ। মাদ আসলিকে আবার 2 ভাগে আপাতত ভাগ করলাম, সেটা হচ্ছে যেগুলো শিখলাম আমরা তাদের মধ্যে, সেটা হচ্ছে একটা মাদ তবিঈ, আরেকটা হচ্ছে সিলা সুগরা, আজকে যেটা শিখলাম, রাইট? মাদ সিলা। মাদ ফারঈর মধ্যে আমরা ডিউ টু হামজার মধ্যে আগে আমরা মুত্তাসিল এবং মুনফাসিল শিখেছিলাম, অ্যাটাচড এবং ডিটাচ, সেম ওয়ার্ডে অথবা ডিফারেন্ট ওয়ার্ডে হলে হামজা যদি থাকে তাহলে সেটাকে আমরা আম, এরকম 2টা ভাগে ভাগ করেছিলাম। এখন এর সাথে শুধুমাত্র সিলা কুবরাটাই অ্যাড করলাম। যদি হচ্ছে মাদ সিলার পরে হামজা থাকে তাহলে ডিউ টু হামজা মাদ ফারঈ, এবং সেখানে অপশনস হচ্ছে 4 এবং 5। আমরা আবারও রেকমেন্ডেড হচ্ছে রেড গুলো, তার মানে 4 দিয়ে পড়বো, রাইট? আর আরেকটা আমরা আজকে পড়লাম ডিউ টু সুকুনের জন্য, সেটা হচ্ছে কি যে টেম্পোরারি ডিউ টু সুকুন আগে আমরা পড়েছিলাম মাদ আরিদ লিল সুকুন, এটা 2 4 6 অপশনস ছিল। আজকে মাদ লিনটা পড়লাম, সিমিলার 2 4 6 অপশন, কিন্তু 4 দিয়ে এন্ড করব। দুইটাই খেয়াল করি যে আমরা যখন টেম্পোরারি সুকুন যেখানে আমরা থামলাম, ওয়াকফ করলাম, সেইখানে আমাদের এই মাদটা হলো। যদি আমি না থামতাম তাহলে কিন্তু এইটার ক্ষেত্রে আমার 2 দিয়ে পড়তে হতো, এইটার ক্ষেত্রে কোনো মাদই থাকবে না, রাইট? সো দ্যাটস ওয়াই দিজ আর টেম্পোরারি সুকুনস, এবং সেগুলো হচ্ছে যে মাদ ফারঈর মধ্যে যদি থামি তাহলে আমাদের মাদ ফারঈর মধ্যে, এবং আমরা সেগুলো 4 দিয়ে পড়বো ইনশাল্লাহ। সো মাদ মোটামুটি এই জিনিসটা যদি আমরা মাথায় রাখতে পারি যে আহ, কোনটা কিরকম, আহ, এই শীটটা ইনশাল্লাহ আমি পাঠায় দিব আজকে। এটা যদি মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ খুব ইজিলি আমরা আহ, এই আপাতত যে মাদগুলো শিখলাম সেগুলো ইনশাআল্লাহ আহ, আমরা মনে রাখতে পারবো। পরে ইনশাআল্লাহ অ্যাজ আই সেড যে আরো 5-6টা হয়তো মাদ আমরা অ্যাড করব, যে একটা ক্লাসে, এর পরে কোনো সেপারেট ক্লাসে ছোট ছোট ক্লাসে এরকম ভাবে অ্যাড করা হবে না, একটা দুইটা একবারে আমরা শেষ করব।
এখন আম, মাদ সিলাটার ব্যাপারে আরেকটু আমরা আলোচনা করি যে মাদ সিলাটা অ্যাজ আই সেড যে এটা কোয়াইট রিপিটেড, ঠিক আছে? কারণ কি যতবারই আমাদের দেখা যায় মোস্ট অফ দ্য কেসেসে যখন আমাদের একটা অ্যাটাচ প্রোনাউন থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখনই তারপরে আমাদের মাদসিলাটা থাকে, রাইট? আর এইটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের আয়াতুল কুরসি। সো আয়াতুল কুরসিতে আমরা দেখি যে কতবার ইউজড হচ্ছে এবং কিভাবে হচ্ছে। সো প্রথম থেকে একটু খেয়াল করি। লা তাখুযুহু সিনাতু, এখানে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। গুড। সো লা তাখুযুহু, এখানে আমরা হচ্ছে মাদ দিয়ে পড়বো। কেউ যদি লা তাখুযুহু সিনাতু পড়ি তাহলে ভুল হবে, কারণ অ্যাকচুয়ালি এখানে একটা মাদ সিলা আছে। যদি আমরা এখানে থামতাম, জাস্ট লা তাখুযুহু জায়গায় এইখানে থামতাম, তাহলে কিভাবে পড়তাম? হুজু হুজু, খুযু, যু, হুজু রাইট? খুযু, হাটা সুন্দর করে বেরোতে হবে। আচ্ছা, হুজু সো খুযু, এক্স্যাক্টলি, যাতে বোঝা যায় যে এখানে হা সুকুনে আছে, রাইট? এইটা কি আমরা ডিটেক্ট করতে পারছি? এখানে যদি থামি তাহলে কিভাবে থামবো আমরা? কোন মাদ হলো এটা? নামটা মনে আরিদ, নাউনটা, হ্যাঁ। ও নাম মনে নেই, আরিদ আচ্ছা আরিদ মাদলিন, অ্যাকচুয়ালি লিন আরিদ আরিদ না। আরিদ হচ্ছে যেমন এইটা ওয়ালিমুন, নুন সুকুনে তার আগে মাদ আসলি, কিন্তু এখন এটা হচ্ছে যে মিম ও সুকুনে তার আগে ওয়াও সুকুন, তার আগে একটা ফাতহা। তার মানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি মাদ, যেমন খৌফ, বাইত, এগুলো যে পড়লাম সেরকম মাদ লিন এটার নাম, হ্যাঁ। ওয়াও এবং ইয়া এর জন্য শুধুমাত্র হচ্ছে, রাইট? সো আমরা এইটা পড়ছি এভাবে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রাইট? নাওম 4 দিয়ে 2 পড়াও ওকে, বাট যদি কন্টিনিউ করতাম তাহলে কিভাবে পড়তাম? ওয়ালা নাওমুন লাহু মা, রাইট? নাওমুন, তখন অ্যাকচুয়ালি নাওমুন এভাবে পড়তে পারতাম না, বিকজ অ্যাকচুয়ালি এখানে কোনো মাদ নাই, রাইট? আবারও এটা মাদলিন। এখানে খেয়াল করে দেখি এটা কি? ফোর হবে, কেন 4? আগে সুকুন আছে, লাহু তারপর 2, 4. Oh, 2 দুই হবে। মাদ সিলা সুগরা, যদি ও, মানে সুকুন থাকতো, পরে যদি হামজা থাকতো ও না, পরে যদি হামজা থাকতো তখন হামজা গিয়ে থাকতো, এক্স্যাক্টলি, তখন হচ্ছে যে 4 হতো, তখন কুবরা হতো, রাইট? তখন সাইনটাও চেঞ্জ হয়ে যেত, যেহেতু সুগরা এর জন্য এটা এই ধরনের যে এই মাদ, আম, এই সরি মাদ বলছি, আলিফ সাকিরা যেই কালারের এইটাও সেই কালারের, তার মানে 2 কাউন্ট এটা ইলমিহিতে এক্সটেন্ড হয়, লাইক ইলমিহি এক্স্যাক্টলি, নিচে এটা লাইন। পরে আসতেছে। সো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু এখানে 2, ওকে। এরপর এই জায়গাটায় আসি, ইনদাহু, এটা কিরকম হবে? নামটা কি? আমরা আজকে জাস্ট 2টা শিখছি, একটা হচ্ছে মাদসিলা, মাদলিন। মাদলিন হচ্ছে আরিদ লিল সুকুনের মতো যেটা, আর সিলাটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউনের জন্য, ওকে, এটা হু ছিল, এর বাট জন্য। অলরেডি 4 কাউন্টস হবে এখানে। গুড। সো সিলা জাস্ট কুবরা যখন 4 কাউন্ট হয়, সুগরা যখন 2 কাউন্ট, রাইট? কুবরা কবিরা বড়, সুগরা ছোট, সাগিরা ছোট, রাইট? সেটা থেকে আমরা হচ্ছে বলতে পারি মাদ সিলা সুগরা আর কুবরা। নাম মনে না থাকলেও চলবে, জাস্ট হচ্ছে আমরা যদি ইভেন বলতে পারি 2 না 4, দ্যাটস এনাফ। সো এখানে কি করব? আচ্ছা ভাইয়া 2 মিনিট ইনশাল্লাহ, হ্যাঁ, 2 মিনিটে এই পার্টটুকু শেষ করে তারপর ইনশাআল্লাহ ওকে, ব্রেক নিতে অসুবিধা নেই, পারবা, ঠিক আছে, হ্যাঁ। ওকে।
আচ্ছা, সো ইনদাহু এটা কতটুকু হবে? আবারও কন্টিনিউ করলে 4টা 4। গুড। এরপর এইটায় আসি, ইলমিহি 4টা 4, ভেরি গুড। তারপর ইয়াউদুহু এটা 2 counts. 2 কাউন্টস, রাইট? আচ্ছা, এইখানে এই জিনিসটা একটু দেখি, ওয়াল আউদ এটা কি মাদ লিন করতে পারবো? লদ সুকুন, তার আগেরটা সুকুন, তার আগে হামজা, No, এটা তো ইয়া বা ওয়াও না, র। এক্স্যাক্টলি, অবভিয়াসলি, রাইট? তারপরও জিজ্ঞেস করে নিলাম। সো ইয়া এবং ওয়াও যদি শুধুমাত্র থাকে মাঝখানে, তাহলে আমরা অ্যাকচুয়ালি মাদ আরিদ লিল সুকুন করতে পারি। সো এটার ক্ষেত্রে মাদ, সরি, আরিদ লিল সুকুন বলছি। ইয়াউদুহু এখানে এখানে কিন্তু মাত্তবি যেটা আছে এখানেও কিন্তু 2 কাউন্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে 2 কাউন্টস। হ্যাঁ, না ওই যে উ উ, আচ্ছা উতে, হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়া উতে 2 কাউন্ট। হ্যাঁ। সো আলহামদুলিল্লাহ, এইটুকু বুঝতে যদি পারি আমাদের মেইন আজকে যে আলোচনা সেটা শেষ। এগুলোই সবচেয়ে বেশি রিপিটেড হয়। বাকি যেই পার্টটা এটা খুব অল্প ইম্পর্টেন্ট, একটু অ্যাডভান্স, কিন্তু তারপরও হচ্ছে যে আমরা এখানে শিখে ফেলবো, ইনশাআল্লাহ বেনিফিশিয়াল হবে। আর খুব শর্টে ইনশাআল্লাহ লেকচারটুকু শেষ করতে পারবো আমরা। হ্যাঁ, আপাতত আমরা 5 to 10 মিনিটস ব্রেক নিই, ইনশাআল্লাহ 8:50 তে ফেরত আসি আমাদের ইএসটি, মানে 8 মিনিট পরে। বাংলাদেশে নামাজের টাইম হয়ে গেছে, যারা নামাজ পড়ে ফেলি ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই কি ব্যাক করতে পেরেছি? জাযাকুল্লাহ। সো আবারও যেহেতু আয়াতুল কুরসির মধ্যে ছিলাম, আবারও এই হাদিসটা একটু রিমাইন্ড করে দিই যে যারা ইনশাআল্লাহ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, আহ, ইনশাআল্লাহ জান্নাহ এবং আহ, আমাদের মাঝখানে একমাত্র আম, আহ, একমাত্র ব্যারিয়ার। ব্যারিয়ার হচ্ছে ডেথ। সো সবাই এটা আমল করার ট্রাই করি ইনশাল্লাহ, সবচেয়ে ইজি। আরেকটা হাদিস বেশ সুন্দর লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে ঘরে এন্টার করার আগে যদি আমরা কেউ আয়াতুল কুরসি পড়ে এন্টার করি, তাহলে সেই ঘরের মধ্যে পভার্টি আসবে না। এবং অবভিয়াসলি পভার্টি ডেফিনেশন আমাদের কাছে হয়তো ডিফারেন্ট হতে পারে, বাট ইনশাল্লাহ পভার্টি আসবে না, এটা হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু বলছেন। And we completely trust যে যেটাই হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু বলেছেন, অফ কোর্স সেটা কমপ্লিটলি ট্রু। সো ইনশাল্লাহ আয়াতুল কুরসি আমরা অনেকবার পড়ি, রাত্রেবেলা অনেকে পড়ি, ঘর থেকে বেরোনোর জন্য পড়ি। সো এইখানে অনেকগুলো অ্যাকচুয়ালি মাদ লিন আছে, সরি মাদ সিলা আছে, সেগুলো একটু ভেবে চিন্তে পড়বো এখন থেকে আমরা। তাহলে মাত্র কয়েকদিনই ইনশাআল্লাহ আমরা মাদ লিনটা অ্যাকচুয়ালি ধরে ফেলতে পারবো, রাইট? একটু প্রথম কয়েকবার জাস্ট বুঝে বুঝে পড়লেই হবে। আচ্ছা, পরে আমরা শুরু করি হচ্ছে সিফর নিয়ে আলোচনা। সিফর মানে হচ্ছে 0। সো আলিফ এবং ওয়াও সিফর নিয়ে আমরা কথা বলবো। আম, যেটা বললাম যে এইটা খুব বেশি রিপিটেড না, কিন্তু তারপরও অফকোর্স আমরা হচ্ছে যে ওয়াও এর যেহেতু সিফর আছে, এর জন্য ওয়াও সিফরটা আলোচনা করার সাথে সাথে আমরা আলিফ সিফরটাও আলোচনা করব। আলিফ সিফরটা একটু মোর রিপিটেড, এর জন্য আলিফ সিফর নিয়ে কথাটা শুরু করি আগে। সো আলিফের 2 ধরনের সিফর হতে পারে, একটা হচ্ছে মুস্তাদির, যেটা হচ্ছে রাউন্ড, মুস্তাদির মানে হচ্ছে রাউন্ড। আরেকটা হচ্ছে মুস্তাতিল, বা হচ্ছে অনেকটা রেক্টাঙ্গেল বলা যায়, ওবং বলা যায়। তো এই দুইটা হতে পারে। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আলিফের উপরে যখন রাউন্ড আলিফ থাকবে, রাউন্ড 0 থাকবে, সেটাকে আমরা হচ্ছে মুস্তাদির বলছি, এবং সেটার ক্ষেত্রে আমরা কখনোই সেটাকে উচ্চারণ করব না।
এটা ইউজুয়ালি ভার্বের পরে পাওয়া যায়, ভার্বের প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের জন্য আরবিকে, প্লুরালের জন্য। সো যেমন হচ্ছে আমি আমিলু, এটার ক্ষেত্রে আমরা খেয়াল করি এবং এটা ওয়াও এর পরে প্রায় পাওয়া যায়। আহ, খেয়াল করি যে এই আলিফটার উপরে একটা রাউন্ড জিরোর মতো আছে, রাইট? ওয়া আমিলু, এই রাউন্ড জিরোটা, আলিফ একটা আছে তার উপরে রাউন্ড জিরো। সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি সৌ, সৌ এর ক্ষেত্রে হচ্ছে ওয়াও এর পরে একটা আলিফ তার উপর একটা রাউন্ড জিরো। আমানু, এটার ক্ষেত্রেও একটা আলিফ তার উপর একটা রাউন্ড জিরো। সো এটা অনেক কমন অ্যাকচুয়ালি। সো এইটার মেইন ইয়াটা হচ্ছে যে যদি আমরা এখানে কন্টিনিউ করি এটা পড়া, তাহলে আমরা এটা রিসাইট করব না। যদি ইভেন স্টপও করি তাও রিসাইট করব না। সো যখনই রাউন্ড জিরো থাকবে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনোটাই হচ্ছে কোনো সময় এটা পড়বো না। এখন কোয়েশ্চেন হতে পারে হোয়াই ইটস দেয়ার, এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হচ্ছে সোহেল ভাইয়ের জন্য। যার যার ইচ্ছা করে ফেলতে পারেন। আমি একবার করেছিলাম, তারপরও আমি এইখানে এই টাইমটা অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে চাচ্ছি জাস্ট তাজউইদের জন্য। সো আমরা এটা নিয়ে আলোচনা করব না। জাস্ট হচ্ছে এটুকু খেয়াল রাখবো যে যদি রাউন্ড জিরো থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি সেটাকে কখনোই পড়বো না। গুড থিং যে কালার কোডেড কোরআনের জন্য এইটা অ্যাকচুয়ালি গ্রেড আউট থাকে, আরো ভালোভাবে বোঝানোর জন্য যে এটা কখনোই পড়া হয় না। সো এইটা আরেকটু বেটার হয় যে গ্রেড আউট থাকলে আমরা পড়বো না। ওকে, আরেকটা সিফর হতে পারে আলিফের, সেটাকে বলা হয় মুস্তাতিল। মুস্তাতিলটা হচ্ছে বা রেক্টেঙ্গল শেপও বলা যায়, বা হচ্ছে যে আরেকটা বেটার ওয়ার্ড খুঁজতেছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। বাট মেইনলি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখি যে এটা রাউন্ড না, রাইট? উপরের দিক দিয়ে একটু আহ, লম্বা। এটাকে এটা হচ্ছে মুস্তাতিল, মানে ইংলিশ জিরোর মতো, আর আগেরটা হচ্ছে ও জিরোটা এর যেমন মতো। একটু, হ্যাঁ, ও এর মতো, আর এটা হচ্ছে পুরোপুরি জিরোটা। জিরোটা কিন্তু ফুল রাউন্ড হয় না, একটু মানে, এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্স্যাক্টলি, গুড, হ্যাঁ, গুড অবজারভেশন। মেইনলি এটাকে বলা হয় মুস্তাতিল কায়েম, মানে দাঁড়িয়ে থাকা, বিকজ এই যে একটু উপর দিক দিয়ে লম্বা এর জন্য। আর এইটা অ্যাকচুয়ালি মোর রাউন্ড থাকে, ফাইভ এর মতো দেখতে, অ্যারাবিক ফাইভ এর মতো। সো মেইনলি যে ডিফারেন্সটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা গ্রেড আউট থাকবে, আহ, যেটা কখনোই পড়তে হয় না সেটা গ্রেড আউট থাকে, এটা হচ্ছে রাউন্ড। আর যেটা রেক্টেঙ্গেল সেটা গ্রেড আউট থাকে না। আমি অ্যাকচুয়ালি জিরোটা খেয়াল করি না গ্রেড আউট আছে না নাই, সরি, দাঁড়ানো নাকি হচ্ছে একটু ইয়া করা। মেইনলি আমি দেখি হচ্ছে যে গ্রেড আউট আছে না নাই। সো কালার কোডেড অবভিয়াসলি কোরআনের এটাই সুবিধা যে আরো ইজিলি সবকিছু দেখা যায়। সো নাও এইটার ডিফারেন্সটা হচ্ছে যে যখন আমরা কন্টিনিউ করব তখন এটা রিসাইটেড হবে না, কিন্তু যখন আমরা স্টপ করব তখন অ্যাকচুয়ালি এটা একটা মদ তবি হিসেবে পড়তে হবে। সো ফর এক্সাম্পল, এই ওয়ার্ড, এই আয়াতটা যদি আমরা পড়ি এবং এটা সূরা কাফিরুনের, যেটা আমরা রেগুলারলি পড়ি, এর জন্য এটা ইজি টু রিমেম্বার ইনশাআল্লাহ। সো আমরা যদি এটা কন্টিনিউ করে পড়ি তাহলে আমরা যেভাবে পড়ে থাকি সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, রাইট? আমরা এখানে কোনো মাদ দিলাম না, ওয়ালা আনা আবিদুম, আনা পড়লাম। কিন্তু যদি আমরা এখানে স্টপ করতাম তাহলে রুলিংটা হচ্ছে যে এখানে আমাদের পড়তে হবে হচ্ছে মাদ দিয়ে। তার মানে এভাবে পড়বো, ওয়ালা আনা, দুই মাদ দিতে হবে, মাদ তবেই দিতে হবে, রাইট? যদি স্টপ না করতাম, কন্টিনিউ করতাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছিল না, আমরা ইয়া করে ফেলতে পারতাম। এখন আহ, মাঝে মাঝে এটা আনা টানা অ্যাকচুয়ালি অন্যান্য কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এরকম মাদ, আলিফ সিফার মুস্তাতিলটা অ্যাকচুয়ালি
আয়াতের এন্ডে আসে, তখন কিন্তু আমাদের, যেহেতু আমরা স্টপ করি ইউজুয়ালি আয়াতের এন্ডে, তখন খেয়াল রাখতে হবে যে তখন আমরা করবো, রাইট? তখন যদি মাদ না দেই তাহলে অ্যাকচুয়ালি ভুল হবে। আর এই জিনিসটা কোরআনে অনলি 7টা ওয়ার্ডের মধ্যে আসছে। এর মধ্যে আনা ওয়ার্ডটা অনেকবার রিপিটেড হয়েছে। বাকি যে কতবার আসছে 5-6 বার, সেগুলো হচ্ছে আমরা এখানে লিস্ট করে রাখছি। যেমন আম, সূরা ইয়াতে কি বলে এটার নাম, সূরা কাহাফ আমরা ফ্রাইডেতে পড়ি, এর মধ্যেও অনেকবার আসছে, লাকিন্নাটাও আসছে। এরকম কিছু কিছু আর কয়েকবার রিপিটেড হয়েছে, বাট অনেকবার রিপিটেড হয় হচ্ছে আনা এই ওয়ার্ডটা, রাইট? সো এই কয়েকটা ওয়ার্ড যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাল্লাহ আমরা কেউই রাখবো না, আই হোপ নট। কারণ আমাদের এইটা ডিফিকাল্ট অফ কোর্স মনে রাখা। জাস্ট কনসেপ্টটা যদি মনে রাখতে পারি তাহলে যতবার আসবে আমরা এটা ঠিকভাবে পড়তে পারবো। এখন একটা মিক্সড এক্সাম্পল দেখাই। কোরআনে এই একমাত্র এই জিনিসটা একটু জায়গাটাই পরপর, একটু মনে রাখা ভালো, একটু ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ যখন হ্যাঁ আয়াতটা শেষ হবে ওখানে জিরো থাকা মানে একটু দুই টান দিতে হবে। এটা এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি বললাম যে যেমন এইখানের ক্ষেত্রে জুনুনা, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি এখানে জুনুনা এরকম পড়তে পারবো না, তখন আমরা জুনুনা এরকম পড়তে হবে, রসুলা এরকম পড়তে হবে, রাইট? সো এইটা এর জন্য ইম্পর্টেন্ট, যেখানে এন্ড হচ্ছে সেইখানে আমার খেয়াল করতে হবে যে আমরা একটা ইয়া দিয়ে শেষ করব। ভেরি গুড, থ্যাঙ্কস, জাজাকুমুল্লাহ। সো এইখানে কোরআনে একটা জায়গায় পরপর দুইটা এরকম আসছে যে একটা আলিফ সিফর মুস্তাদির আর একটা মুস্তাতিল। এইখানে হচ্ছে যে মুস্তাতিলটা, তার মানে এখানে যখন আমরা স্টপ করব তখন আমাদের আহ কাওয়ারি র মাদ সহ পড়তে হবে, কাওয়ারি র এরকম পড়তে হবে। আবার তারপরে এখানে আলিফ মুস্তাদির হয়ে গেছে, যার ফলে আমাদেরকে কাওয়ারি র এখানে আবার টান দিতে পারবো না আমরা, এখানে নর্মালি পড়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা অবভিয়াসলি যেটা পড়ার জন্যই আমরা বাকিগুলো দেখলাম, সেটা হচ্ছে ওয়াও সিফার মুস্তাদির। মুস্তাদির যখনই রাউন্ড থাকে তার মানে আমরা কখনোই এটাকে উচ্চারণ করব না, এবং কোরআনে বোঝানোর জন্য, কালার কোডের জন্য গ্রেড আউট থাকে জিনিসটা। সো আমরা যেরকম একটা কমন এক্সাম্পল হচ্ছে উলাইকার জন্য, তখন আমরা এইভাবে পড়বো না যে উলাইকা, এটা না পড়ে আমরা পড়বো হচ্ছে এই মাদটা চিন্তা করবো না, ভাববো যে এখানে ওয়াও নাই কমপ্লিটলি, তখন আমরা পড়বো হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়াহ, রাইট? সো উলাইকা, এখানে ওয়াওটা কমপ্লিটলি মাদটা বাদ দিব। ওকে? আচ্ছা, আমার যদি এইগুলি মানে বাদই দিতে হয় তাহলে এটারে আনলো কেন? এটা সোহেল ভাইকে জিজ্ঞেস করি, উনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বুঝাই দিতে পারে। এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল, স্পেশালি সলভ যখন করবি তখন এই ও, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, স্পেশালি আচ্ছা, এইটা, এই হামজাটা কেন আসে, যে বুঝছি। আলিফ সিফরটা হ্যাঁ, ব্যাপার আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আজকের লেকচার এখানে শেষ। আগের ক্লাসে যেটা বলা হয়েছিল যে আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের মেইন থিওরির যে বেসিক সেগুলো ডান। এরপর থেকে ইনশাআল্লাহ অ্যাটলিস্ট 10টা 15টা ক্লাসে কোনো থিওরি নেই, শুধুমাত্র জাস্ট নতুন মাখরাজ গুলো এবং থিওরির রিভিশন। মিনিং হচ্ছে যে আমাদের মেইনলি কয়েকটা জিনিস লাগে, সিফাতটা, যে কোন জায়গায় পড়ছে, যে স্টপ করলে যে সুকুনের সিফাত গুলো, আর হচ্ছে মাদটা একটু আমাদের মনে রাখতে হয়, আর নুনের পরে লেটারটা থাকলে কিভাবে হচ্ছে যে নুন সাকিনটা বা তানউইনটা করতে হয়। এই 3টা যদি আমরা মাথায় রাখতে পারি ইনশাআল্লাহ, তাহলে অ্যাকচুয়ালি আমরা খুব সুন্দর করে বাকি 10-15টা লেকচার করতে পারবো ইনশাআল্লাহ, রাইট? পরের লেকচার গুলোতে কেন কোনো থিওরি নেই, মেইন রিজন হচ্ছে যে আমরা প্র্যাকটিসে মোর টাইম দিব। এইটা বাংলাদেশীদের জন্য, অ্যাকচুয়ালি পুরা ক্লাসই তো বাংলাদেশীদের জন্য, বাট আমি আরো এমফাসাইজ করে বলতেছি যে বাংলাদেশীদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। রিজন হচ্ছে যে আমাদের এগুলোর মাখরাজ গুলোতে প্রবলেম হয়। যেমন হচ্ছে আমরা পরের লেকচারে শুরু করব ত এর লেকচার। সো ত একটা হেভি লেটার, এটা আমাদেরকে একটু ঠিক করে ইনশাল্লাহ তারপরের লেকচারটায় যেতে হবে, বা অ্যাটলিস্ট উই হ্যাভ টু মেক শিওর যে সবাই মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে করতে হবে, টেকনিকটা ধরতে পারবো, রাইট? সিমিলারলি যেমন সদ, বদ, তারপর জাল, এগুলোর মাখরাজে অনেক প্রবলেম হতে পারে, রাইট? সো এর জন্য আমরা যারা স্পেশালি বাংলাদেশি, আহ, বাংলাদেশের আহ, ইয়াতে
তাজউইদে মোর এক্সপোজড, তাদের জন্য এই ক্লাসগুলো মোর ইম্পর্টেন্ট হবে। যদি হচ্ছে কেউ স্পেশালি যখন কেউ আমরা ইনশাআল্লাহ টিচ করতে চাই তাদের জন্য, রাইট? সো ইনশাআল্লাহ এর পরের গুলোতে আমি বলবো যে থিওরির কথা চিন্তা না করে মোর প্র্যাকটিস, মোর হচ্ছে যে আমরা আম ইয়া করার ট্রাই করব, টেকনিক গুলো ধরার ট্রাই করব। থিওরির মধ্যে জাস্ট হচ্ছে যেই বেসিক মাদ, বেসিক সিফাত এবং বেসিক নুনের নুন সাকিনার এই পার্টটা মনে রাখলেই বাকি থিওরি গুলো আমরা ধরতে পারবো। আর আলহামদুলিল্লাহ এর পরে ইনশাআল্লাহ সব লেটার গুলো শেষ করে আরো কয়েকটা ইনশাআল্লাহ আমরা মাদের লেকচার, তারপর ওয়াকফের লেকচার, এগুলো কিছু ছোট ছোট লেকচার থাকবে ইনশাআল্লাহ। বাসমালা আর এগুলোর কিছু লেকচার আই থিংক 2-3টা বা 4টা এরকম লেকচার থাকবে। তারপরে ইনশাআল্লাহ আমরা সূরাতে চলে যাব। সো আলহামদুলিল্লাহ থিওরি এই পর্যন্ত শেষ। আবারও বারবার যেটা আমি বলতে থাকি যে এই পর্যন্ত আমরা যেটুকু থিওরি করেছি নিশ্চয়ই আমাদের কোনো সন্দেহ নেই যে এইটা কোনো আনলেটার্ড প্রফেটের কাছ থেকে আসা সম্ভব না। এটা আল্লাহরই ওয়ার্ড, এইভাবে ডিজাইন করেছেন যাতে আমরা দেখতে পাচ্ছি যে 1400 বছর ধরে ইটস বিন দ্য সেম, যে মুখে মুখে এটাকে অ্যাকচুয়ালি একমাত্র দিস ইজ দ্য অনলি বুক যেটাকে আমরা সেভ করতে পারবো মুখে মুখে, আমাদের লিখারও দরকার হয় না, বিকজ হচ্ছে তাজউইদ, রাইট? সো আল্লাহ এমন একটা স্টাইল দিয়ে দিয়েছেন যেটা ম্যাচ করা ওয়ার্ল্ডের কারো পক্ষে সম্ভব না। কোনো বই এরকম আর আসে নাই 1400 বছর ধরে, ইভেন আফটার নোয়িং দিস যে এইভাবে করা যায়, তারপরে এমন কোনো বই নিয়ে আসা যায় নাই যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মুখে মুখে সেভ করা যাবে, রাইট? সো যখনই আমাদের মাথায় কোনো ডাউট আসবে বা আমরা কোনো কিছু গুড থেকে একটু দূরে সরে যেতে থাকবো, তখন উই শুড রিমেম্বার যে আল্লাহ আমাদের একটা লিভিং মিরাকল দিয়েছে যেটা একদম ইজি টু টেস্ট, যে আল্লাহ এক্সিস্ট করেন না অ্যাকচুয়ালি ইসলাম ট্রু না, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। মুসা আলাহিস সাল্লামের মিরাকল আমরা এখন আমরা ভ্যালিডেট করতে পারবো না, রাইট? কোরআন ভ্যালিডেট করা যে কোনো ওয়েতে, সেটা আম তাজউইদ দিয়ে হোক, গ্রামার দিয়ে হোক, ওয়ার্ডস দিয়ে হোক, স্ট্রাকচার দিয়ে হোক, সায়েন্স দিয়ে হোক, হিস্ট্রি দিয়ে হোক, there are thousand things যেটা দিয়ে আমরা ইজিলি ভ্যালিডেট করতে পারি। সো আল্লাহর কাছে এইটাই আমাদের দোয়া করতে হবে যে আমাদের হার্টটা যাতে আল্লাহ কোরআন থেকে দূরে না সরায় ফেলেন বা ইসলাম থেকে দূরে না সরায় ফেলেন। অফকোর্স আমরা অল সিনার্স, আমরা যত সিন করি আস্তে আস্তে আমাদের হার্টটা অ্যাকচুয়ালি আরো ব্ল্যাকেন্ড হতে থাকে এন্ড হচ্ছে আমরা দূরে সরে যেতে থাকি। সো ইনশাআল্লাহ আমরা ট্রাই করব যে আল্লাহ যাতে আমাদের হার্টটাকে সফট করে রাখেন, আল্লাহ যাতে আমাদের আম, এই এইদিকে আমাদেরকে আরো ইনক্লাইন্ড রাখেন তার দ্বীনের প্রতি, এবং আমরা যাতে দ্বীনের খেদমত করতে পারি ইনশাআল্লাহ। আর আমরা যাতে নিজেদেরকে একটু ফোর্স করতে পারি যে যাতে গুড থিংস এর জন্য, রাইট? কারণ এগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা জিনিস হচ্ছে ট্রু। সো যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই দুনিয়ায় হচ্ছে জাস্ট ইটস নাথিং বাট এ ডিলিউশন, দ্যাটস কমপ্লিটলি ট্রু। এইটা খুবই ছোট্ট টাইমের জন্য, হয়তো যারা খুব অনেক কিছু করে ফেলছি দুনিয়ায়, যদি করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ, তারাও গিয়ে বলবো যে আমরা মাত্র 2 দিনের মতো ছিলাম। আর যারা কিছুই করেনি তারা তো বলবে যে আমরা একটা পার্ট অফ দ্য ডে বা এরকম ছিলাম, রাইট? সো যদি চিন্তা করি যে আখিরাত থেকে এটা নাথিং, এবং আবারও বুঝতে হবে যে আমাদের কোরআনটা আন্ডারস্ট্যান্ড করতে হবে সো দ্যাট আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন যে আমাদের বাচ্চারা টেস্ট, আমাদের ওয়াইফ আমাদের টেস্ট, আমাদের সবকিছু আশেপাশে সবকিছু হচ্ছে টেস্ট, আমরা ওইভাবে যাতে নিতে পারি যে এই টেস্টের মধ্যে যাতে আমরা মেইন জায়গাটা ভুল না করি, যে আল্লাহ থেকে দূরে না সরে যাই, রাইট? সো সেটাই আমরা দোয়া করব, এবং ইনশাআল্লাহ আল্লাহ মেক আওয়ার লেসন্স বেনিফিশিয়াল। আমাদেরকে আল্লাহ অ্যাকসেপ্ট করুন। এইটুকুর মধ্যে অনেক থিওরি আমরা ইনশাআল্লাহ শিখে ফেলছি। ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে ইউটিলাইজ করার তৌফিক দেন, আমরা যাতে পারি, এন্ড ইনশাআল্লাহ এখানে যারাই আছি তারা যাতে আম, ইনশাআল্লাহ ইদার হাফিজ হতে পারি অর হচ্ছে যে আম, কোরআন টিচ করতে পারি এন্ড একটা লেগেসি কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অ্যাকসেপ্ট করেন, আমিন। এন্ড এরপরে আমরা ইনশাআল্লাহ ছোট্ট প্র্যাকটিস করে ফেলবো আজকের জন্য। আর এর পর থেকে অ্যাজ আই সেড পরের ক্লাসগুলো ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ সেগুলো মাখরাজ নিয়ে, সেগুলো রিভিউ জাস্ট ক্লাস রিভিউ করে লাভ হবে না, ক্লাসে প্রেজেন্ট থেকে অ্যাকচুয়ালি ক্লাসে প্র্যাকটিস করতে হবে। ওকে,
ওকে, তাহলে আজকের ইনশাআল্লাহ একটু থিওরিতে চলে যাই, আমরা প্র্যাকটিসে চলে যাই। সরি, যেহেতু কালকের ক্লাসের সাথে এটা রিলেটেড, ইয়া এবং ওয়াও রিলেটেড, সো ইয়া এবং ওয়াও এর সবকিছু আগের যে প্র্যাকটিস সেশনে যা যা ছিল সবকিছুই আমি ইনক্লুড করেছি। যদি চান কেউ অবভিয়াসলি প্রথম থেকে করতে পারেন, অর হচ্ছে জাস্ট আজকের জন্য এই মাত্র এইটুকু, এখান থেকে এইটুকু যদি কেউ করতে চান, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল, আপ টু ইউ, কোনো সমস্যা নেই। আম, যে যেভাবে কমফোর্টেবল ইনশাআল্লাহ। সো কেউ কি শুরু করতে চান ইনশাআল্লাহ প্র্যাকটিস? আমি করবো? শুরু করতে পারি। ও হ্যাঁ, না জামিল ভাই যান, শুরু করেন। আচ্ছা, না না, শাফি চাইলেও করতে পারেন না, আমার সমস্যা নেই। It's না okay. না কেউ okay. বলতেছেন না তাই আমি বলছি। আমি পরে করতে আচ্ছা পারি। ঠিক, আচ্ছা নাফিস, তাহলে তুমি শুরু করো ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। তুমি কি শুরু থেকে করতে চাও নাকি শুধু আজকের গুলো করতে চাও? আজকের গলা, হ্যাঁ। আজকের গুলো ওকে, তাহলে এই যে আমানু থেকে সরি, আমানু। আমানু, ও নুতে, ও হ্যাঁ, ওয়াও আছে, হ্যাঁ। হ্যাঁ, আমানু, আমানু। গুড, Yes, yet, yet, লু, ভেরি গুড, লাহু, মা, ভেরি গুড, ইহি, ইল্লা, 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 ভেরি মাদাসে। গুড, হ্যাঁ মাদার। এখানে থামবো সবগুলোতে। বাইত, ভেরি দুইটা, গুড, চারটা, হ্যাঁ। চারটা, হ্যাঁ দুইও ওকে, বাট চার দিয়ে রেকমেন্ডেড আর কি। ইয়াতি, ইয়াতিমাইন, Good. আরেকটু যদি মাইন্ডটা লম্বা হয়, 3 3.5 এরকম মনে হয়েছে, হ্যাঁ তিয়ের তুলনায়। ইয়াতিমাইন, ভেরি গুড, মাউত, না, হাফ, যা আছে, হ্যাঁ। এটা হচ্ছে হামস, হ্যাঁ হামসা, এটা বলতে হামস চাইছি, হবে, হ্যাঁ। হ্যাঁ মাউথ, ভেরি গুড, ইয়াউম, ভেরি গুড, নাউম, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এই তো আজকে এইটুকুই মাত্র। আর কেউ প্র্যাকটিস করতে চাই? জামিল ভাই, জি ভাই, শুরু করতে পারি। হ্যাঁ বিসমিল্লাহ। শুরু থেকে করবেন নাকি শুধু এইটুকু করতে চান? আসলে সময় চলে গেছে অলরেডি, আমরা হ্যাঁ হ্যাঁ, আজকেরটাই করি শুধু। ওকে ভাই, নো ইনশাআল্লাহ। প্রবলেম। বিসমিল্লাহ। আমানু ভেরি গুড, ইয়াতলু ভেরি গুড, লাহু মা ভেরি গুড, মাশাআল্লাহ, বিহি ইল্লা ভেরি গুড, বাইত গুড, ইয়াতিমাইন মাউত ভেরি গুড, ইয়াউম নাউম ভেরি গুড। একটা ছোট্ট জিনিস ভাইয়া, যখন তায়ের হামসটার ক্ষেত্রে আপনার দাঁতে একটু টাচ করে, হ্যাঁ তায়ের আচ্ছা। মাখরাজে আরেকটু উপরে, মানে তায়ের মাখরাজটা টাচ করে তারপর বাতাসটা বের হবে, আপনার দেখা যায় যে তায়ের মাখরাজটা একটু নিচে চলে যায়, দাঁতে একটু টাচ খেয়ে ফেলে, হ্যাঁ যেমন হচ্ছে বাইত, বাইত, আচ্ছা খেয়াল করেন যে রুফে টাচ করে তারপরে বাতাসটা বের হবে, আপনার একটু বাইত এরকম হয়ে যায়, টাংটা একটু টাচ হয়ে যায়, হ্যাঁ আচ্ছা তো খুব মেজর কিছু না, আচ্ছা, তারপরে বলে আমরা বুঝতে রাখলাম পারছি আপনার ইনশাল্লাহ। কথা। হ্যাঁ, আপনি কি আরেকবার ট্রাই করবেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ট্রাই করি। জি, হ্যাঁ, বাইত। এই তো ভেরি গুড, ডিফারেন্সটা আচ্ছা বুঝছেন তো না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, গুড, মানে ওটা ওই মানে থয়ের মতো হয়ে যাচ্ছিল আর কি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে জাস্ট একটু হালকা বাতাস বেরোবে। এক্স্যাক্টলি, হালকা বাতাস বেরোবে, এক্স্যাক্টলি, বাট মাখরাজটা যদি চেঞ্জ হয় তাহলে আবার ঠয়ের মতো শোনায়। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
Good. জাযাকাল্লাহ খাইর। ওয়াইয়াকুম। আর কেউ? নাহিয়ান কি দিতে চাও? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি আগের লেকচারটা দেখার চান্স পেয়েছিলা? স্যার আমি লেকচার 3 আর 6 দেখেছি স্যার, আগের লেকচারটা আচ্ছা আজকে আচ্ছা, দেখি। নো প্রবলেম। তাহলে তুমি কি শুধু নতুনটা করতে চাও নাকি পুরাটুকু করতে চাও? স্যার আজকে শুধু আহ, যেটা নতুনটা করি হ্যাঁ তাহলে। হ্যাঁ, শিওর, নো প্রবলেম। এইখান থেকে, হ্যাঁ। জি স্যার। আমানু ভেরি গুড, ইয়াতলু ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। লাহু না, এটা একসাথে, হ্যাঁ। লাহু মা, লাহু মা ভেরি গুড। বিহি ইল্লা। গুড। এটা আড়াইয়ের মতো হয়েছে আমি বলবো, হ্যাঁ। এটা 4 হবে, হ্যাঁ। আড়াইটা 3-এর মতো হয়েছে। বিহি ইল্লা ভেরি গুড, মাশাআল্লাহ। বাইতুন। এখানে থেমে যাব। সো আমরা পড়বো হচ্ছে যে এটা থেমে গেলে এটা সুকুন, ইয়া সুকুন, তার আগে ফাতহা, তার মানে এখন আমরা পড়বো হচ্ছে মাদ লিন দিয়ে 4 দিয়ে শেষ করব। তার মানে আমরা পড়বো এখন বাইত। বাইত গুড, ইয়াতিমাই। ভেরি গুড, মাশাআল্লাহ। ছোট্ট একটা জিনিস, হ্যাঁ। মাইন যখন বললা, নুনে তোমার আরেকটু মানে টাংটা একটু ঠিক থাকতে হবে, থামতে হবে ওই জায়গায়, হ্যাঁ। তোমার টাংটা কমপ্লিটলি টাচ করে নেই সুন্দর করে। সো ইয়াতিমাইন, উম, একটু নেজাল সাউন্ড আসবে, হ্যাঁ। নুন বলতে গেলেই তোমার নেজাল সাউন্ড আসবেই, ঠান্ডা থাকুক আর না থাকুক। ইয়াতিমাই আমি বলার সময় চিন্তা করতেছি আমি যাই বলতেছি নেজাল সাউন্ড আসছে। আচ্ছা, যাই হোক। তো নুনে একটু যখন থামবা, নুন আর মিমে একটু খেয়াল করতে হয়, কারণ নুন আর মিমে অ্যাকচুয়ালি থামার সময় যে সুকুনের সময় অ্যাকচুয়ালি এটাকে পার্শিয়াল গুন্না বলে আর কি। যদিও একটু ডিটেল, তারপরও ইনশাল্লাহ যে আহ, একবারে শিখে ফেললে ইনশাল্লাহ এটা সুন্দর করে করা যায়। হুম, জি স্যার। ওকে, মাউতে চলে যাই। মাউতুন, না না, থামবো। এটা হচ্ছে মাউত। মাউত আরেকটু লম্বা 4 করি, হ্যাঁ। মাউত, মাউত ভেরি গুড, মাশাআল্লাহ। ইয়াউমুন, না ইয়াউম, ভেরি গুড, নাউম, ভেরি গুড। সিমিলার, নাউম, মিমে মুখটা অফ হবে, হ্যাঁ। যে ক্লোজ করে ফেলবা, নাউম, তোমার মুখটা ক্লোজ হয়নি। নাউম, ইয়াউম, ইয়াউম। গুড, ভেরি গুড, বারাকাল্লাহু ফিকুম। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শুধু কয়েকটা খুবই ছোট ছোট জিনিস ছিল। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান স্যার। ওয়াইয়াকুম। এরপর কেউ দিতে চাই? ভাইয়া দিতে চাও? হ্যাঁ আমি দিতে চাই, অসুবিধা নেই, লাস্টের লাইন বলতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমানু থেকে শুরু করো। মানে আরেকবার আমানু, সাউন্ডটা চলে গেছিল। মানে গুড, ইয়াতলু, ভেরি গুড। ইয়াত একটু বেশি টাইম পজ হয়ে গেছে, মনে হচ্ছে 2টা ওয়ার্ড, আচ্ছা হ্যাঁ। আর একটু বুঝতে তাড়াতাড়ি পারছি, করি। আচ্ছা ইয়াতলু, বুঝতে পারছি। হ্যাঁ, ইয়াতলু গুড, লাহু মা ভেরি গুড, বিহি ইল্লা
বিহিতে আরেকটু লম্বা করি, 4 তো। আচ্ছা 3 মতো হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, বিহি ইল্লা না আবারও ইল্লা এখন একটু বড় আচ্ছা হয়ে ওকে গেছে, 2.5 হয়ে গেছে। হ্যাঁ, এইটা 2, এটা 4। 2 এটা 4 হ্যাঁ, প্রয়োজন হলে আঙ্গুল দিয়ে গুনি, বিহি আচ্ছা ইল্লা। বিহি ইল্লা ভেরি গুড। লাতে আবারও একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ 2.5 মতো হয়ে গেছে, বাট দ্যাটস ওকে, সমস্যা নেই। বাইত আরেকটু লম্বা করি, 4 এটা। হ্যাঁ, এটা 4 বাইত। আচ্ছা হ্যাঁ, কারণ ওই যে মাদলিন যেটা বললাম। বাইত হ্যাঁ, 2 অ্যালাউড, কিন্তু আমরা 4 হিসেবে পড়বো 4 ইনশাল্লাহ, হিসেবে পড়বো। দ্যাটস ইজিয়ার। হ্যাঁ, ইয়াতি ইয়াতিমাইন আরেকটু লম্বা করি, মাইন 3 হয়েছে ধরো। ইয়াতিমাইন ইয়াতিমাইন। গুড। মাউত হামস হয়নি, মাউত। মাউত না, তায়ের হামসটা আরেকবার ট্রাই করি। হ্যাঁ, ওকে মাউত। মাউত এই তো, গুড, ইয়াউম ভেরি গুড। নাউম ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, খুবই সুন্দর হয়েছে। আর কেউ কি বাকি আছে কাজে হামসের তায়ের হামসটা একটু ঝামেলা আছে, ওটা দেখি প্র্যাকটিস করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, তায়ের হামসটা একটু হ্যাঁ ঝামেলা হচ্ছে না? হচ্ছে ঝামেলা আছে, সেটাই বুঝতে পারছি নিচ্ছি। সালাম আলাইকুম পাভেল ভাই, আমি জানি না কখন আসছেন আপনি। জি ভাইয়া মাত্রই আসছি আসলে। তাই না? নো প্রবলেম, নো ক্লাসটা প্রবলেম, মিস হয়ে গেছে, সরি। নো প্রবলেম। রেকর্ডিংটা ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে বা কালকে করে দিব, ইনশাল্লাহ দেখে নিন। আর ইনশাআল্লাহ। খুবই ছোট ছোট জিনিস ছিল, আপনি শুনেও হয়তো করে ফেলতে পারবেন, যে এগুলো ট্রাই করলে করতে পারেন, অর হচ্ছে যে আপনি দেখে ইনশাল্লাহ পরে ক্লাসের সাথে মার্জ করে ফেলবো। জাস্ট কাইন্ড রিমাইন্ডার যে পরের ক্লাস থেকে কোনো থিওরি নেই, মেইনলি হচ্ছে যেগুলো আমাদের মাখরাজে ডিফিকাল্ট হয় সেগুলো হচ্ছে পড়ানো হবে। সো থিওরির পার্ট ইনশাল্লাহ খুবই শর্ট থাকবে, হয়তো হাফ অ্যান আওয়ার, বাট প্র্যাকটিস থাকবে হচ্ছে মোর। এখন থেকে আমরা একটু মোর প্র্যাকটিসে ইনশাআল্লাহ। যাব, এবং ক্লাসে একটু ট্রাই করি যে মোর অ্যাটেন্ড, মানে ক্লাসে অ্যাটেন্ড করার, সো দ্যাট প্র্যাকটিসটা জি করতে পারি। কারণ থিওরি গুলো তো পরে দেখলে হয়ে যায়, এটা পরে দেখলে আমার সাথে প্র্যাকটিস না করলে বা কারোর সাথে প্র্যাকটিস না করলে হয়তো বোঝা যাবে না যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, রাইট? জি ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আহ ঠিক আছে, তাহলে আপনি ইনশাল্লাহ পরের দিন করবো না ইনশাল্লাহ আপনার সাথে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, বাচ্চারা ভালো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ। আনাস, তাহলে তুমি একমাত্র বাকি আছো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কি পুরোটা করতে চাও নাকি শুধু লাস্টেরটা? আজকে দিই। হ্যাঁ হ্যাঁ, শিওর। آمنوا يتلو له ما به ইল্লা। إلا গুড। بيت আরেকটু লম্বা করি, হ্যাঁ 4 করি কনসিস্টেন্ট থাকার জন্য। بيت ভেরি গুড। يتيمين নুনটা আবার আরেকটু সুন্দর করে স্টপ করতে হবে, হ্যাঁ, যে একটা নেজাল সাউন্ড ছোট্ট আসবে, সুন্দর করে স্টপ করলেই আসবে, যে টাংটা মাখরাজে থামতে হবে। হ্যাঁ, ইয়াতিমাইন, এরকম একটা সাউন্ড আসবে। হ্যাঁ, يتيمين গুড, موت ভেরি গুড, يوم ভেরি গুড, نوم ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। আর কেউ কি বাকি থাকলাম আজকে? মনে হয় সবাই করছি। ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ক্লাসে আসসালামু ইনশাল্লাহ আলাইকুম ওয়া দেখা রাহমাতুল্লাহি হবে। ওয়া বারাকাতুহু। আসসালামু রেকর্ডিংটা আলাইকুম। স্টপ করে দেয়।